দাদা লাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এতদিন পর্যন্ত আমরা তোমাদের পড়াতে এসেছি। আজকে পড়াশোনা না, আজকে হচ্ছে আড্ডা, টপারদের সাথে আড্ডা। আমি একটু নার্ভাস যে আমি আজকে টপারদের সাথে কথাবার্তা বলবো। যারা আমাদের সাথে পড়াশোনা করেছে, তাদের গল্পটা শুনতে চাই। এবং তোমরাও যারা আছো, আজকে তোমাদের ভেতর থেকেই কোনো না কোনো বন্ধু, বড় ভাই, আপু আছে তোমাদের সাথে, শোনাবে তাদের গল্প। তারা কিভাবে পড়াশোনা করেছে 2024 সালে, এবং তাদের যে আদার্স অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, সবাইকে একটা কমেন্ট করি, যারা ফার্স্ট হয় তারা কি শুধু বইপত্রই পড়াশোনা করে, নাকি অন্যান্য দিকেও ওদের ঝোঁক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও কাপায়? টপার দিনে অনেক মিথ আছে না? টপাররা বোধহয় বুকিশ, খালি বই পড়ে, আসলেই কি তাই? নাকি অন্য গল্প ওইটার ভিতর লুকায় আছে? সেটা আমরা একটু জানবো, ওদের লাইফস্টাইল সম্পর্কে জানবো, ওরা কি পছন্দ করে কি অপছন্দ করে। এই বিষয়গুলো নিয়ে আর কি আজকে কথাবার্তা বলবো। এক ঝাঁক টপার আছে, আমি একটু চেক দিয়ে নিচ্ছি, সবাই একটু ঝটপট বলি ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। আর টপার যারা আছি সবাই একবার হ্যালো বলে দিই, সবাইকে নিজের পরিচয়টা জানিয়ে দিই আজকে। আহ প্রমি থেকে শুরু করি, একজন একজন করে বলে যাই। প্রমি মিউট করা মেবি। প্রমি একটু আনমিউট করে হ্যালো বলো। সরি ইয়েস। ভাইয়া, ওকে, কুল। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিজের পরিচয়টা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম সুপর্ণা দাস প্রমি। আমি সুনামগঞ্জের ছাতক থেকে আজকের এই লাইভ লাইভ ক্লাসে জয়েন করেছি। বর্তমানে পড়াশোনা করছি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ে। এবছর অষ্টম শ্রেণীতে উঠেছি। অষ্টম শ্রেণীতে সামনে পড়াশোনা করব। আমি সাধারণত নতুন কিছু শিখতে অনেক বেশি পছন্দ করি। আমার পছন্দের বিষয় হচ্ছে ইংলিশ। ভবিষ্যতে একজন ডাক্তার হিসেবে নিজেকে দেখতে চাই। প্রমি প্রথমে শুরু করছে যে আজকে সবাইকে লাইভ ক্লাসে স্বাগত। প্রমি আজকেও ক্লাস করতেছে। আজকে আমরা ক্লাস করব না, আজকে আমরা আড্ডা দিব, তোমাদের সম্পর্কে জানবো। বলছে আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের ইন্ট্রো ও দিয়ে দিছে। গুড গুড গুড। ইটস ওকে, ফান, চিল। আমরা একটু হুমায়রার কাছে যাই। হ্যালো হুমায়রা। হ্যালো সবাইকে। আমি হুমায়রা চৌধুরী। আমি দিনাজপুরে বসবাস করি, আর আমি সেন্ট ফিটস আইসল্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। বর্তমানে হচ্ছে আমি ক্লাস ইউ 10 এর একজন শিক্ষার্থী। তো আমি ক্যানিং স্কুল ওয়াল এন্ড ব্যাচের একজন শিক্ষার্থী। ওকে, সাদি আফরিন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবিহা বুশরা। আসলে নামে একটু সমস্যা হয়ে গেছিল মেবি। আমি বর্তমানে বিএফ শাহিন কলেজ বাহার কাঞ্চনপুরে পড়ালেখা করছি। আমি 10 MS এর অনেক পুরাতন একজন শিক্ষার্থী বলা চলে। এই ওকে, রাফসান। আসসালামু আলাইকুম। আমি রাফসানুল হক। প্রেমরি স্কুলের প্ল্যাটফর্মে কথা বলতে পারে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম রাফসানুল হক। আমি রাফসান। আমি ঢাকায় থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি পাবনায়। আমি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ি। আমার পড়ালেখা করতে, এরপর বিভিন্ন নতুন জিনিস সম্পর্কে জানতে অনেক পছন্দ, এবং আমি বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করতেও পছন্দ করি। ধন্যবাদ। ওকে, কুল। আতকিয়া সাদিয়া ইসলাম আছে আমাদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আতকিয়া সাদিয়া ইসলাম। আমি বিএএফ শাহিন কলেজ ঢাকার একজন শিক্ষার্থী। আমি সামনের বছর নবম শ্রেণীতে পড়াশোনা করব। অষ্টম শ্রেণী থেকে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছি নবম শ্রেণীতে। ওকে, কারো কি বন্ধু আছে এই জায়গাতে অলরেডি জয়েন করেছো? তোমরা কিন্তু আমাকে আমাদের যে ফেসবুক আছে, ফেসবুক পেজ থেকে জানাতে পারো কার কার ফ্রেন্ড আছে আজকে আমাদের সাথে। আর ফ্রেন্ডের দেখাটা তো অবশ্যই অনেক একটা প্রাউড মুমেন্ট, রাইট? যে ফ্রেন্ডরা আজকে আসছে। আজকের পর, আচ্ছা, কেউ কি লিভ করছে? একজন বাকি ছিল, সে কি লিভ করলো বা সামহাউ ডিসকানেক্টেড হয়ে গেছে? ওকে, কুল। আমরা একজন একজন করে তোমাদের ভালো লাগা খারাপ লাগাগুলা জানি। আজকে আর কি পছন্দ? আমার প্রিয় বিষয় বলতে গেলে গণিত আর বিজ্ঞান অনেক ভালো লাগে। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। পাশাপাশি নোবেল প্রাইজ ওন করার একটা আমার ইচ্ছা আছে। ওয়াও, গ্রেট। যেই টপিকস গুলো ভালো লাগে না ওইগুলাতে কি করো? ভাইয়া, ভালো লাগে না এমন কোনো টপিক নাই। কিছু বেশি ভালো লাগে, কিছু কম ভালো লাগে। তো ওরে যেগুলো কম ভাই, ভালো লাগে সেগুলো পড়তে চাই আর কি, পড়ার চেষ্টা করি ভালোভাবে। আই উইশ আমি এটা বলতে পারতাম যে আমার কোনো কিছু ভালো লাগে না। আমার কিছু কিছু সাবজেক্ট ছিল যেগুলো পড়তে
অনেক এনার্জি সঞ্চয় করতে হইতো, যে এটা আমি পারবো, এটা আমি করব, এটা আমি একটু কম পারি, ভয় পেতাম, এরকম সাবজেক্ট ছিল। বাট তোমরা তো প্রো। আহ আজকে কি শুধু পড়াশোনাই করো, নাকি আরো ওই যে সবাই যে বলে যে টপাররা শুধু পড়াশোনাই করে, এরকম কিছু? আমি বলতে গেলে দিনের খুব কম সময় পড়াশোনা করি, বাকি সময় আমি গল্পের বই পড়ি, ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড ইত্যাদিতে অংশগ্রহণ করি। তো আমার ম্যাথ এবং সায়েন্সের প্রবলেমগুলো একটু সলভ করি। আম, পত্রিকা পড়ি, ম্যাগাজিন পড়ি। সো পড়ালেখার পাশাপাশি অনেক কিছুই করি। আবৃত্তি করতে ভালোবাসি। বাহ, অনেক কিছুই করো। ওইগুলোর ভিতর সবচেয়ে প্রিয় কোনটা, বা কোনো অ্যাচিভমেন্ট বা এরকম আছে যেটা শেয়ার করবো আমরা আজকে এক্সট্রা কারিকুলার পার্ট থেকে? আচ্ছা ভাই, আজকের কথা যদি বলি, আজকে আমি গিয়েছিলাম বাংলা বিদের ষষ্ঠ বছরে যে আয়োজনটা ছিল, ওইখানে আমি ঢাকা বিভাগ থেকে সেরা 20 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছিলাম গ্রেট, আজকে। গ্রেট, গ্রেট, গ্রেট। আর কিছু আমরা অ্যাড করতে চাই? আর ভাইয়া আমি হচ্ছে তায়কোয়ান্দো করি, একদম ব্ল্যাক বেল্ট। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সাবধান, সাবধান, সবাই সাবধান। ভালো, আমারও এটা অনেক ভালো লাগে যে যারা এই বিষয়টা প্র্যাকটিস করে, মানে সেলফ ডিফেন্সের যে পার্টটা আছে, এই পার্টগুলো যারা এক্সারসাইজ করে। তো মেডেল জেতার যে একটা বিষয় বলতেছিল তুমি, নোবেল জেতার, কোন বিষয়ে নোবেল জিততে চাও বা কি করতে চাও? আর এটা নিয়ে কি এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, বা প্ল্যান করতেছো যে এইভাবে যাব, এইটাই আমার ওয়ে হবে? কারণ মেডিকেলে চিকিৎসা শাস্ত্র তো আছেই। জি ভাইয়া, যেহেতু ডাক্তার হতে চাই, সো চিকিৎসা শাস্ত্রে পেতে পারি, অথবা এখনো প্ল্যান করি নাই যে কোথায় পাবো, বা এখনো তো গবেষণা কোথায় করবো, এখনো কিছু প্ল্যান করি না, বাট একটা স্বপ্ন আছে। কুল। আবার আসবো তোমাদের কাছে। আহ যাই একটু রাফসানের কাছে। Thank you ভাইয়া। রাফসান, ইয়েস স্যার। তো রাফসান কি শুধুই পড়াশোনা করে, নাকি না আসলে পড়াশোনার আমি বাইরে? পড়ালেখা করি, কিন্তু তার মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া, বিনোদন দেওয়া, এগুলোর মাঝেও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। কারণ সর্বদা যদি আমি পড়ালেখাই করি, তাহলে আমার মাথার উপর একটা মানসিক চাপ সৃষ্টি হবে। তার ফলে কিন্তু আমার পড়ালেখা করলেও সে পড়াটা বেশি দিন আমার মাথায় থাকবে না। তো এতে করে ডিস্ট্রাকশন ক্রিয়েট হয় না পড়াশোনায়? আমার কাছে এটা ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মনে হয় না। আমার কাছে মনে হয়, যদি মানুষ সর্বদা সবসময় দিনে সবসময় যদি পড়ালেখা করে, তাহলে তার মধ্যে যে পড়াটা ঢুকে যায়, সেটা সে আর পরবর্তীতে সেটা মনে রাখতে পারে না। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান ওয়েলদি, পারফেক্ট ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই এই অনুযায়ী আপনি যদি চলতে পারেন স্যার, আমি সবাইকে বলতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি 2 ঘন্টা যে পড়ালেখা করবেন, সন্ধ্যাবেলায় আপনি যদি সেটা 5 ঘন্টাও পড়েন, স্যার ওইটা 5 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়লেও আপনার কিন্তু অনেক লাভ। তুমি কি এটা টেস্ট করে দেখছো, যে জি। সকালের পড়া ভার্সেস সন্ধ্যার পড়া? এটা কি পরীক্ষা টরীক্ষা চালাইছো, যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি কখন পড়লে ভালো আমার হয়? পরীক্ষা করা তেমন একটা লাগেনি, আমি পরীক্ষা ছাড়াই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পড়ালেখা শুরু করে দিই। যেহেতু আমার স্কুল মর্নিং শিফটেই, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে স্কুলে চলে যাই। নামাজ পড়ে স্কুলে গিয়ে পড়ালেখা করি, স্যার যেগুলো ক্লাসে পড়ায় সেগুলো নোট করি, সেগুলো বাসায় এসে আবার রিভিশন দেই। এরপর যেগুলো আমাদের বিনোদন করা দরকার, আমি একটু গেমস খেলি। এরপর বিভিন্ন ধরনের বিনোদনমূলক যে কার্টুন গুলো রয়েছে সেগুলো দেখি, ইংলিশ প্র্যাকটিস করি। এগুলোর মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি কিছু করো, বা কম্পিটিশন বা এই টাইপের কিছু করো? আমি যদি এটা বলা শুরু করি তাহলে মনে হয় শেষ হবে না। আমি আলহামদুলিল্লাহ কোরআন কোরআন শরীফ আমি মুখস্থ করছি, অনেকগুলো সূরা আমার মুখস্থ হয়ে গেছে, প্রায় 40টা সূরা আমার মুখস্থ কোরআন শরীফের, 114টা থেকে। এরপর আমি অনেক ভালো দাবা খেলতে পারি। আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবো এই দাবা খেলে। এরপর আপনি যদি বলতে চান এই যে কারাতের কথা, যে আমাদের এক আপু মনে হয় তাইকোয়ান্দো শেখে, আমি বলতে চাই আমি কিন্তু ব্ল্যাক বেল্ট অর্জন করেছি বাংলাদেশ কারাতে ফেডারেশন বিকেএফ থেকে। ফার্স্ট দান পরীক্ষা দিয়ে আমি ব্ল্যাক বেল্ট অর্জন অর্জন করেছি এই বছরের জুন মাসে। এরপর আরো যদি বলতে চাই, আমি ডিবেট করি, ইংলিশে ডিবেট করেছিলাম, ইংলিশ ডিবেটে আমি চ্যাম্পিয়ন হয়েছি, যেমনটি গত ক্লাসে হয়তো দেখেছিলেন আমার মেডেলের একটা ছবি। এরপর বিভিন্ন আমরা ধরনের সবাই ক্রেস্ট জানি না, আমরা মেডেল। বাকি যারা আছে বাকিরা তো জানি না, বাকিদের জন্য তুমি ডিটেলসে বলতে পারো, কোনো সমস্যা নাই। যে তুমি কি কি করো বা করেছো, এগুলা বলতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমার বাকি স্টুডেন্ট যারা আছে, তোমার যারা নতুন নতুন ফ্রেন্ডস যারা আছে, ওরা তো জানে না, ঠিক না? সো তারা জানতে পারে, সমস্যা নেই। জি। এরপর আমি কোরআন তেলাওয়াত, হামনাত, ছড়া, কবিতা আবৃত্তি, এরপর গান গাওয়া, এছাড়াও
আমি এমনকি আপনি যদি আমাকে যে কোনো ম্যাথ সলভ করতে দেন, আমি সেটা খুব দ্রুত সলভ করার চেষ্টা করতে পারি। আমি বিভিন্ন ধরনের রুবিক্স কিউব সলভ করতে পারি। আপনি বড় কত রুবিক্স কিউব সেকেন্ড দিতে পারেন, আমি সেটা সলভ করে দেখাতে পারবো। টাইমিং মেনটেন করো? কত সেকেন্ড রুবিক্স কিউবে কত সেকেন্ডে সলভ করো বা এরকম অ্যাভারেজ হ্যাঁ, ডিউরেশন? আমার কাছে বিভিন্ন ধরনের রুবিক্স কিউব রয়েছে, পিরামিক্স রয়েছে, মেগামিক্স রয়েছে। এরপর আমার কাছে রুবিক্স কিউব যে ঘনক আকৃতির যে কিউবটা রয়েছে সেটাও রয়েছে সাধারণটা। বিভিন্ন ধরনের আমি পাজেল সলভ করতে অনেক পছন্দ করি। কোনো অ্যাচিভমেন্ট ন্যাশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল? এই বিষয়ে রুবিক্স কিউব মিলাতে আমি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করিনি, কিন্তু দাবা খেলায় আমি উপজেলায়, আমাদের স্কুলে, জেলা পর্যায়ে, তার পাশাপাশি আমি সৃজনশীল মেধা অন্বেষণে জেলা পর্যায়েও প্রথম হয়েছি এবং ঢাকা বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এরপর বৃত্তি বৃত্তি পেয়েছি ক্লাস 3-তে। এই বছরে ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি। বিভিন্ন কাজের মাধ্যমে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, শুধু পড়ালেখার মধ্যেই না। ও পড়ালেখা ভাই, করি, সকালবেলা ঘুম থেকে পড়ালেখা করেই আমি সাথে সাথেই যে সারাদিন ধরে পড়বো, সারাদিন ধরে নিজেকে পড়ালেখার মধ্যে রাখবো, একটা যে আলাদা একটা রুটিন রুটিন মেনটেন করলে না স্যার, কখনো আপনি নিজেকে চালিয়ে রাখতে পারবেন না। হয়তো রুটিন তৈরি করেছেন, 2-3 দিন চালাতে পারবেন, তারপর থেকে কিন্তু সত্য কথা বলতে আমি নিজেকে রুটিন অনুযায়ী কখনো চালাতে পারিনি। আমি নিজের মতো ভাই, পড়ালেখা করেছি, নিজের মতো করে নিজেকে বিনোদনের মধ্যে রাখার চেষ্টা করেছি, যার যার মাধ্যমে আমার আজকে এই সফলতা। তার মানে পড়াশোনা তুমি অনেক মজা করে করো, মানে তোমার কথাগুলা লাগতেছে যে আমাকে কোনো ইউনিভার্সিটি প্রফেসরের কথাবার্তা শুনতেছি, ইউনিভার্সিটি প্রফেসর বলতেছে যে এটা করা যায়, এটা করো, এরকম লাগতেছে। এনাফ ম্যাচিউরড, খুব ভালো লাগতেছে। আহ রুটিন করে পড়াশোনার কথাটা বলছো, রুটিনতে করো না। আমি একটা জিনিস হিসাব করতেছিলাম যে এই ছেলে এত কিছু করে তারপরে আবার ফার্স্ট হয়। ভাগ্যিস আমার বাবা মা বোধহয় আজকে ভিডিও দেখতেছো না, দেখলে আজকে আমাকে কিছু বলতো যে শিখো, কিছু শিখো তোমার স্টুডেন্টের কাছ থেকে, দেখো তোমার স্টুডেন্টরা কি কি করতেছে। উল্টাটাও হয়, আমিও এখন একটু ভাবটাব নেই যে দেখো আমার স্টুডেন্টরা এই এই, আমার স্টুডেন্ট এটা করছে, আমার স্টুডেন্ট রাফসান এত এত অ্যাচিভ করছে। ওকে রাফসান, তোমার কাছে আবার আসবো। আমরা একটু চলে যে আমার যাই। জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, তোমার কাছে আরো গল্প নিয়ে আসবো, আমাদের আরো কি কি নিয়ে গল্প আসে। ও বাই দ্য ওয়ে, এই পার্টে আমি একটু বলে রাখি, টপারদের কাছে আজকে যারা লাইভ ভিডিওটা দেখছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমরা একটু নিতে চাই। দেখি টপারদের নিয়ে বাকি সবাই কি চিন্তা করে। তাদের প্রশ্নগুলো আমরা একটু নিব এবং টপাররাই উত্তর দিবে এবং টপাররা সুপার অ্যান্সার করতেছে। আই এম এক্সাইটেড। ঠিক আছে। তোমাদের সুষময় ভাইও ভিডিও দেখতেছে, সুষময় ভাইয়ার ক্লাস করছে, সুষময় ভাইয়া ভিডিও দেখছে। সো আমি কমেন্ট গুলোও পড়তেছি। এর ভিতর থেকে টপারদের জন্য যদি একজন বলতেছে আমার এখনো রেজাল্ট দেয় নাই, আমার কি হবে, কোনো টেনশন নেই বাবা, তোমাকে নিয়েও আমরা আবার লাইভে আসবো। সো যেভাবেই হচ্ছে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে চাই। ঠিক আছে। আর কারোকে দেখতে পাচ্ছি কিনা? আর কাউকে সেভাবে দেখতে পাচ্ছি না। আমি একটু টপারদের জন্য কি কোনো প্রশ্ন আছে আমার যারা ভিডিও দেখছে তাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করি, আমার টপাররা দেখি ওদের সম্পর্কে যে মিথ, টপাররা এটা করতে পারে না। রাফসানকে দেখে তো আমার সব মিথ ধ্বংস হয়ে গেছে, যে এই ছেলে দাবা খেলে, বিতর্ক করে, কারাতে করে, পড়াশোনা করে, ঘুম থেকে উঠে উপদেশ দেয়। ও ভাই, কমপ্লিট প্যাকেজ। আমি তো বলতাম যে আমাকে এত কিছু হবে না, যে কোনো একটা দিকে আমাকে নিয়ে যাও, এই টাইপের কথাবার্তা বলতাম হয়তো বা। যাই হোক, আমরা পরবর্তী যাই, আমরা একটু হুমায়রার গল্পটা শুনতে চাই, হুমায়রার গল্প যেটা আছে সেটা শুনতে চাই। জি স্যার। বলি, আমরা পড়াশোনা, তুমিও কি সেম কোয়েশ্চেনই সবার জন্য যাবে? তুমি কি শুধু পড়াশোনা নাকি ওদের মতো তোমারও অ্যাচিভমেন্ট, মেডেল, এইটা সেটা আছে, একটু জানতে চাই। না, আমি শুধু পড়াশোনা করি না, আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি ডিবেট করি, এন্ড দেন পোয়েম রিসাইটেশন করি। তারপরে হচ্ছে আমি ডান্স করি বাসায় নিজের জন্য, শখ, মানে আমার শখ, নাচ করাটা আমার শখ, এটা আমি বাসায় নিজে নিজেই করি। তারপর গানটা আমি বাসায় নিজে নিজে করি, এটা হচ্ছে আমার শখের মধ্যে পড়ে। শুধু পড়াশোনার মধ্যে থাকি না, মানে পড়াশোনাটা হচ্ছে আমি মজার মধ্যেই করি। আর বিষয়টা হচ্ছে কি, যেটা রাফসান বলে সকালেও পড়ে, আসলে আমার সকালে আমার হয় না, আমার ওর উল্টোটা। রাতে যত রাত হবে আমার পড়াশোনা তত হবে। মানে আমি যে কিছুদিন আগে যে পড়াশোনা শুরু করেছিলাম, মানে সন্ধ্যা 7টায় পড়াশোনা শুরু করব, শেষ হবে মনে হয় রাত 3টার দিকে, এরকম মানে রাতের বেলা আমার পড়াশোনাটা খুব ভালো হয়। এটাই। আচ্ছা, একটা বলতেছিলে তুমি যে তুমি রাতে পড়াশোনা করতেছো, নাচ দেখে একটু কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, মানে শেখো না নিজে থেকেই না, নিজে থেকে ক্লাসিক্যাল আমি বা? শিখতাম, আমি শিখতাম, ক্লাসিক্যাল শিখতাম।
ওকে ওকে শিখতাম, ওকে। পরে আর শেখা হয়নি, পড়াশোনার জন্যই হয়নি। পরে হচ্ছে নিজে থেকে। আফসোস হয়। হ্যাঁ হয়, অনেক কিছু হয়। আবার শুরু করার প্ল্যান আছে? কিভাবে শুরু হ্যাঁ করতে চাচ্ছ? আছে, আমার শুরু করার প্ল্যান আছে এটা। এটা ফিউচারে শুরু করার প্ল্যান আছে। এটা আমি চাই করতে, কন্টিনিউ করতে চাই ভবিষ্যতে। ভবিষ্যতে ভালো আইডিয়া। তো বিতর্ক প্রতিযোগিতা বা অন্যান্য গুলার কথা বলতেছিলা, ওই ক্ষেত্রে কি তোমার কোনো, সবাই তো অনেকে আর কি একটু মানে, আমরাও নিজেরাও মাঝে মাঝে জাজমেন্টাল হয়ে যাই যে আসলে কি সত্য, কোনো অ্যাচিভমেন্ট ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট লেভেলের না, আমাদেরকে ডিবেটটা বলতে হচ্ছে পারো? আমার বেশি দিনের না, ডিবেটটা হচ্ছে আমার 8 থেকে শিখা। আর হচ্ছে আমি প্রথমবার ডিবেটে প্রতিযোগিতা অংশগ্রহণ করছিলাম, এটা আমার স্কুলে ডিবেট, আচ্ছা স্কুলের পর আর করা হয়নি। আচ্ছা। আর কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তুমি, ও তোমার প্রিয় সাবজেক্ট কোনটা, কোন সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে, আরেকটা কোন সাবজেক্টটা পড়তে একটা প্রিয় সাবজেক্ট বিরক্তি? বলবো কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আর যেটা কম ভালো লাগে সেটা হচ্ছে ফিজিক্স। আমার সব থেকে বেশি কম যেটা ভালো লাগে হচ্ছে ফিজিক্স। কেন? মানে জানি না, আমি মানে ফিজিক্সটা বুঝতে আমার সমস্যা হয়, মানে ফিজিক্সটা পড়ার প্রতি আমার ইন্টারেস্টটা কেন জানি খুব কম। মানে ফিজিক্সটা না থাকলে মনে হতো আমার অনেক ভালো হতো। আচ্ছা, ফিজিক্স নিয়ে এত ঝামেলা, আচ্ছা দেখতেছি, আমি নোট করে রাখতেছি তোমার ফিজিক্সের ভয় কিভাবে দূর করা যায়, আমরা দেখি কিভাবে ফিজিক্স নিয়ে মজা করা যায়। আর এই ফিজিক্সটাকে কিভাবে কন্ট্রোল করো, কারণ সবার তো একটা দুর্বলতা থাকলে এটা কন্ট্রোল করার একটা পার্ট থাকা লাগে, যে আমরা কিভাবে এটা কন্ট্রোল করব, কি করব না করব, সেই বিষয়টা তুমি কিভাবে করো আর কি, পরীক্ষার আগে দিয়ে তোমার যেটা প্রেশার বা চাপের যে বিষয়টা। যেটা কম ভালো লাগে সেটা বলবো বারবার প্র্যাকটিস করতে হয়। তাহলে ওটার প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে, যে না, করতে করতে লাগে যে সোজা লাগে, মানে বিষয়টা সোজা আছে, ভালো লাগে তখন। মানে ওই জন্য ফিজিক্সটা বেশি বেশি প্র্যাকটিস করতাম। বেশি বেশি করতাম না, এখনো করো বা করবা? ভবিষ্যতে বেশি বেশি করতে হবে, না হলে তো ফিজিক্সেই খারাপ হয়ে যাবে। ফিউচার প্ল্যান কি, ফিজিক্সে পিএইচডি করা? আহ না, 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 একদম না। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি মেডিকেল লাইনে যেতে চাই, ডিএমসি, ড্রিম কলেজ। ওয়াও, গ্রেট। আমি ম্যাথে প্রথম দিকে খারাপ করতাম, ফেল টেলও করছি, 6-7 ফেল করছি ম্যাথে। তো এরপর থেকে ম্যাথের প্রতি এই যে তোমার মতোই খারাপ লাগার থেকেই ভালো লাগা শুরু। এখন আমি ম্যাথই পড়াই। সো মাঝে মাঝে খারাপ লাগা গুলাও স্পেশালিটিতে পরিণত হইতে পারে, হ্যাঁ, দেখবা পরিণত তুমি। হয়। কে জানে ফিজিক্সে তুমি পরে কি নোবেল টোবেল পাওয়া যাবা, হয়তোবা। সো আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, আচ্ছা আমি কিছু কুইশন নেই দেখি। একজন একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছে, প্রশ্ন লিখেছে, জান্নাত সাফা, সফলতা দেখতে ও শুনতে দুইটাই ভালো লাগে। অনেক হেভি ওয়েট একটা কথা। আমরাও এটাই চাই, আমাদেরও উদ্দেশ্য এটাই, আমরা যেই কাজগুলা করতেছি কাজগুলোর মাধ্যমে যদি বাকিরাও ইন্সপায়ার্ড হয়, বাকিদের কাছ থেকে ওই গল্পটা শুনতে চাই। আজকে আমাদের প্রাউড মুমেন্ট, আমরা অনেক প্রাউড, আমাদের স্টুডেন্টরা এত ভালো করেছে, সবাই এখানে স্কুল টপার আছে, ক্লাস টপার, তাদের সাথে কথা বলতে পারাটা আমাদের জন্য অনেক গর্বের। একজন প্রশ্ন করেছে যে টাইম মেনটেন করে কিভাবে, এই যে আমরা এত কিছু করতেছি, টাইমটা কিভাবে মেনটেন করি, হুমায়রা? টাইমটা বলতে আমি রুটিন করব, রুটিন ছিল আমার, যে আমার এই টাইম থেকে এই টাইমে আমি এটা করব। মানে সারা দিনে যেটা করব ওটা এক সাইডে, আমার পড়াশোনার টাইমটা আমার এক সাইডে, আমার লেজার টাইমটা আমার এক সাইডে, আমার আলাদা বই পড়া টাইমটা আমার এক সাইডে। মানে সারাদিন আমি ভাগ করে নিতাম যে আমি কোন টাইমে নিজের পড়া পড়বো, কোন টাইমে আমি এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করবো। এভাবে এটা কি টাইম স্প্লিট ম্যানেজমেন্টটা থাকে, করতাম। স্প্লিট থাকে? হ্যাঁ। 100%-এর ভিতর কেমন স্প্লিট মেনটেন করো, যে 100%-এর ভিতর এটা আমি কতটুকু? 80%, এটা আমার 80% হয়। এইটটি মাঝে 20? মাঝে কিছু। হ্যাঁ। মুক্তামণি প্রশ্নটা করেছিল, মুক্তামণি আইডি থেকে প্রশ্নটা এসেছে যে টাইম ম্যানেজ কেমনে করব। সো হুমায়রা 80-20 রুল ফলো করে, 80% পড়াশোনা আর 20% ওর টাইমের যে সেপারেশনটা থাকে ওইটা হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য। থ্যাংক ইউ হুমায়রা, আমরা আবার আসবো তোমার কাছে, কথা শুনবো, আজকে আড্ডা চলবে। এরপর তোমাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব, কি জানতে চাও। সো তোমাদের প্রশ্নগুলো আমরা অ্যান্সার করার ট্রাই করব। আমি আছি, আমার সাথে ধ্রুব ভাই আছে। ধ্রুব ভাই আমাদের টিচার টিমের বোর্ড পরীক্ষক, বোর্ডে খাতা দেখেন ভাইয়া, ঠিক আছে। সো ভাইয়ার কাছ থেকে যদি কোনো টিপস নেওয়ার থাকে, আমিও খাতা টাতা কাটতাম, প্লাস হচ্ছে হলো গিয়ে বাকি যে কাজগুলো করতাম। তোমাদের জিজ্ঞাসা করো, তোমাদের প্রশ্নের সামনে আমরা পড়তে চাই, কারণ সবসময় তো টিচাররাই প্রশ্ন করে,
যদিও আজকে একটা প্রশ্ন উত্তর ডুয়েল না, আজকে আমরা মেইনলি আড্ডাই দিচ্ছি। সো আসবো তোমার কাছে আবার, সাবিহার কাছে যেতে চাই। সাবিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো এবার তোমার পালা। বুঝে গেছো প্রশ্ন কি থাকবে, যে তোমার অ্যাক্টিভিটি। কারণ আমরা সবার একটা মিথ আছে। আমি ফার্স্ট হই নাই, আমি বোধহয় একমাত্র ক্লাস 10-এর এসএসসি মডেল টেস্ট হয় না, ওইটা থেকে একবার ফার্স্ট হয়েছিলাম, এরপরে আর ফার্স্টের ধারে কাছে আমি নাই। সেকেন্ড থার্ড কয়েকবার হয়েছি, বাট এর ছাড়া আমি ফার্স্টের ধারে কাছে যেতে পারি নাই। আবার স্কুলে গোল্ডেন এ প্লাস পাইছিলাম, ওইটার একটা স্টোরি আছে। স্কুল অনেক খুশি ছিল, কারণ তখন 2008 সালে গোল্ডেন এ প্লাস অনেক বড় কিছু। তখন জিপিএ নতুন নতুন। স্কুল থেকে আমাকে একটা গোল্ডের মেডেল দিছিল, রিয়েল গোল্ডের মেডেল। সো এটা আমার জন্য অনেক প্রেসাস। যা তখন বোধহয় সারা বাংলাদেশে 72,000 না 42,000 মানুষ এ প্লাস পাইছিল, এরকম একটা রেশিও ছিল। তো ওইটাই একমাত্র আমার অ্যাচিভমেন্ট যে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, দৌড়ঝাঁপ মেনশন করার মতো না। বাট তোমাদের থেকে দেখে ভাই আমি বোধহয় বেঁচে গেছি, তোমাদের জামানায় নাই। ঠিক আছে, ধ্রুব ভাই কি বলেন, ওদের জামানায় থাকলে আমাদের অবস্থা কি হতো? আমরা যাব ধ্রুব ভাইয়ের কাছেও, ধ্রুব ভাইয়ের প্রশ্নগুলো তোমাদের কাছে রাউন্ডে যাবে। আমি রাউন্ডটা শেষ করে আমি একটু বুশরার যে গল্পটা আছে, বুশরার গল্পটা শুনতে চাই। বুশরা কিভাবে মেনটেন করে, আর বুশরা কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে নাকি শুধুই জি, পড়াশোনা? জি ভাই, আমি আসলে এক্সট্রা কারিকুলার অনেক অ্যাক্টিভিটির সাথে বলতে গেলে জড়িত বলা যায় আসলে। কি কি আমরা একটু এনলাইটেন আস। আমি আসলে প্রোগ্রামিং করতে অনেক পছন্দ করি। প্রোগ্রামিং এর শুরুটা হয়েছিল আসলে ক্লাস 5-এ, আমি যখন ছিলাম করোনার সময় আর কি। তখন তো আমি তখন রোবোটিক্স এর একটা আসলে কোর্স করেছিলাম, তো ওখানে প্রথম আর্ডিনো প্রোগ্রাম শেখায়, তারপরে ওখানে আসলে সি প্রোগ্রামিং এর যে বেসিক কনসেপ্টটা হয়, তো ওখান থেকে সি প্রোগ্রামিং শিখেছিলাম। তারপরে ক্লাস 8-এর দিকে আসলে আমার আসলে বায়োলজি আর কেমিস্ট্রির দিকে, বায়োকেমিস্ট্রির দিকে একটা ঝোঁক সৃষ্টি হয়। তারপরে আসলে যেহেতু বায়োলজিক্যাল ফিল্ডে আর প্রোগ্রাম আর পাইথন প্রোগ্রাম অনেক বেশি ইউজ করা হয়, তো ওখান থেকে আসলে পাইথন শেখার প্রতি একটা আগ্রহ জাগে। আর বর্তমানে যে লেজার টাইমটা যাচ্ছে, এখানে আসলে আমি পাইথন শেখার একটু ট্রাই করতেছি। ওয়াও, গ্রেট। এছাড়া আর কিছু? এছাড়া ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি এ রিসার্চার, আমার রিসার্চার হওয়ার অনেক একটা স্বপ্ন আছে আসলে। অ্যান্ড আমি লাইফ সায়েন্সে পড়তে চাই। তো এর কারণে দেখা যাচ্ছে যে আগামী বছর ইচ্ছা আছে একটা আসলে রিসার্চ পেপার যদি পাবলিশ করতে পারি, তাহলে ইনশাল্লাহ তুমি কোন করার। ক্লাসে? আমি এবার ক্লাস 10-এ। ক্লাস 10-এ? আমার জি ভাই। রিসার্চ পেপার পাবলিশ হয়েছে আমি যখন ভার্সিটি অনার্স কমপ্লিট করেছি, আর তুমি ক্লাস 10-এ থেকে রিসার্চ পেপার পাবলিশ করার চেষ্টা করতেছো। ভাই আমি 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 কই আছি ভাই? গ্রেট গ্রেট গ্রেট। এর জন্য প্রিপারেশন কিভাবে নিচ্ছ? রিসার্চ পেপার পাবলিকেশনের জন্য কোন টাইপের? জি জি ভাই, এখন যেহেতু স্কুল টাইম বন্ধ, তো এর জন্য বিভিন্ন জার্নালে, মানে হাই স্কুলের জন্য, হাই স্কুলের স্টুডেন্টদের জন্য যে 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 সকল জার্নাল গুলো আছে, ওই সকল জার্নালে বায়োকেমিস্ট্রি রিলেটেড যে সকল পেপার গুলো আসলে আছে ওখানে, ওগুলো পড়া ট্রাই করতেছি আসলে। ওগুলো থেকে এরকম ভাবে আসলে চর্চা করা হচ্ছে আর কি। কয়টা পেপার এছাড়াও পড়ছো এবার পর্যন্ত? আহ করেছি আসলে, খুব একটা তো হয় না, বন্ধের পরে থেকে আমি আসলে ট্রাই করা শুরু করেছি। তো আহ, কয়েকটা হবে maximum। আমি আসলে হাই স্কুল, দা জুনিয়র হাই স্কুল জার্নাল নামে যে জার্নালটা আছে ওইখানে, তারপরে ইয়ং সায়েন্টিস্ট জার্নাল, এরকম যে হাই স্কুলের স্টুডেন্টদের জন্য যে জার্নাল গুলো হয় আসলে, ওগুলো একটু একটু টুকটাক ট্রাই করা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এইগুলা রেফারেন্সে বলি তোমার সাথে সাথে আদার্স যারা আছে। এটা আমার জন্য একদম নতুন একটা বিষয় যে স্টুডেন্টরা, ক্লাস 10-এর স্টুডেন্ট রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছে, তার প্রস্তুতি কি। তোমার সবচেয়ে একটু অপছন্দের সাবজেক্ট কি? সবার তো পছন্দের সাবজেক্টটা শুনলাম, কোনটা পড়তে একটু ঝামেলা হয় বা মনে হয় যে না আমাকে ভালো চ্যালেঞ্জ করে? ভাইয়া, বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই যে বাংলাদেশে বিশ্ব পরিচয়ের সুষময় ভাইয়া ছিল কিছুক্ষণ আগে, ওকে সুষময় ভাইয়াকে আমি বলে দিব যে এই বিষয়গুলো যাতে একটু ভালো করে দেখে। কারণ এই একটা বিষয় বা দুইটা বিষয়ের জন্য আমরা আটকাতে চাই না। একজন প্রশ্ন করছে, খুব সুন্দর প্রশ্ন, এটা আমরাও পাই, বাট আমরা উত্তর দিই। আজকে তোমার কাছ থেকে উত্তরটা একটু নিতে চাই। সেটা হচ্ছে জি ভাইয়া, আহ জি। তুশ্রী মুহিন প্রশ্নটা করেছে, পড়ার উপর মনোযোগটা কিভাবে ধরে রাখেন? মানে পড়ার যে একটানা তুমি আসলে কতক্ষণ পড়ো? এটা
জি ভাইয়া। আহ পোমাডোরা স্টাইলে যদি আমরা পড়ি, আসলে এই টাইপসের যদি আমরা পড়ি, তাহলে আধা ঘন্টা বা 25 মিনিট পড়ার পরে আসলে 5 মিনিট ব্রেক নেওয়া হয়। আসলে ব্রেক নিয়ে নিয়ে যদি আমরা পড়ি, দেখা যাচ্ছে যে আমাদের পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়। তো এই স্টাইলে আসলে আমি পড়া ট্রাই করি আর কি। আমি তো 5 মিনিট ব্রেক নিলে 50 মিনিট হয়ে যায়। মোবাইল মানে সবারই তো এটা প্রবলেম যে মোবাইলটা হাতে নিলেই 50 মিনিট নাই, 5 মিনিটের ব্রেকে। এই যে ধৈর্যের যে বিষয়টা কিভাবে কন্ট্রোল করি আমরা? কারণ আমার ক্ষেত্রে এটা হয় যে মাঝে মাঝে ভাবি যে ব্রেক নিব, সময় কোথা দিয়ে চলে যায় আমি নিজেও বুঝি না। ঠিক না, হয় না? জি ভাই, আসলে এটা সবারই হয়, মাঝে মাঝে আমারও হয়ে যায়, বাট এটা আসলে ট্রাই করতে করতে একটা অভ্যাস হয়ে যায় আর কি। ওকে, ভাল লাগছে এই প্রশ্নটা, মনোযোগ ধরে রাখার বিষয়টা। এমনে অন এন অ্যাভারেজ আরেকটা জটিল প্রশ্ন যেটা সবার কাছে, সকল টপারদের জন্য কমন: দিনে কয় ঘন্টা পড়ো? জিজ্ঞাসা করে না, দিনে কয় ঘন্টা পড়ো? বেসিক্যালি বলতে গেলে মেইনলি পড়া হয় 2 ঘন্টা। বিশ্বাস করবে নাকি আমি জানি না, 2 ঘন্টা আসলে পিওরলি পড়া হয়। 2 ঘন্টা পরে? আমি দেখতেছি হুমায়রাও মাথা নাড়াচ্ছে। হুমায়রাও কি সহমত যে এই এত কম সময়ে পড়া হয়? ভাইয়া দুই পড়তেই ঘন্টা হবে। 2 ঘন্টা, মানে 2 ঘন্টা বেশি লাগে আমার কাছে। আমি 7 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে এমনি চলে যায়। ভাই, কি বলে ওরা? ওরা নাকি 2 ঘন্টা পরে টপার হচ্ছে। এই জন্য কেউ বিশ্বাস করে না আমাদেরকে, যে 2 ঘন্টা পরে কিভাবে এত ভালো রেজাল্ট। আমি বুস্টারটা ইভেন বাবা মা বিশ্বাস করতে চায় না। আমি বুস্টারটা শুনে শুনে একটু কনফিউজ হচ্ছিলাম, দেখি হুমায়রা নোট করতেছে। আমি বলি হ্যাঁ, হুমায়রাও এগ্রি করতেছে, কাহিনী কি? ও বলে, হুমায়রাও বলে যে 2 ঘন্টাও তার কাছে বেশি মনে হয়। 2 ঘন্টা পড়ার জন্য ভাইয়া আসলে অনেকক্ষণ পড়ার টেবিলে বসে থাকতে হয়, পড়া হয়, কিন্তু মেইনলি আসলে ও, মনোযোগ ধরে রেখে পড়া যায় 2 ঘন্টায়। মানে কত হয় মানে তুমি, আমি বুঝতে পারছি তোমার পিওর পড়ার টাইমটা বলতেছো যে কতক্ষণ পড়ো। এছাড়া প্রস্তুতি, ব্রেক, যে কাটছাট আছে ওইগুলো আছে, তুমি পিওর পড়ার টাইমটা বলছো। হুমায়রাও কি পিওর পড়ার টাইম বলছো নাকি ডিরেক্ট যে বসা সহ? তোমার ক্যালকুলেশনটা কি? না, বসা সহ। বসা সহই মানে তোমার কাছে? বুঝতে, হ্যাঁ, বসা সহ 2 ঘন্টা। মানে তা আমার যে বললাম, যেটা স্যার রুটিনে আমার 7 ঘন্টা থাকবে, আমার বুঝতে বুঝতে 1 ঘন্টা, এখানে 4 ঘন্টা আমার এমনি চলে গেল, আর 2 ঘন্টা আমি পড়লাম। বিশ্বাস করা অনেক ওই জন্য বললাম কষ্টকর, বাবা মা হুমায়রা। বিশ্বাস করে না। আসলে আমিও তোমাদের রেজাল্ট দেখে তো আমার বিশ্বাস করতেই হবে, কারণ হাতের সামনে রেজাল্ট আছে। এছাড়া আমার বিশ্বাস করা অনেক কষ্ট হইতো, বাকিদের কি হইতো জানি না আমি। সো একটা প্রশ্ন আসছে, আহ আমরা বুসরার সাথে কথা বলতেছিলাম, বুসরা, একটা জি প্রশ্ন ঠিক। আসছে যে হাতের লেখা কেমন, আর হাতের লেখা কিভাবে সুন্দর করব? হাতের লেখা মার্ক পাওয়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে তোমাদের মনে হয়? হাতের লেখা আসলে বলতে গেলে ভূমিকা আসলেই রাখে। আসলে এটা মোটামুটি হাতের লেখা ভালো বলা চলে, খারাপ না খুব একটা। তোমারটা তো ভালো? হ্যাঁ, আমার মোটামুটি মনে হয়। আমি আমাকে 10-এর ভিতর 3.5 দিই হাতের লেখায়। তুমি কত দাও? না ভাইয়া, 8 দিয়েছি আপনাকে। না না, তোমার নিজেকে কত দিচ্ছ আর কি, তোমার হাতের লেখার উপর নিজেকে? 8.5 চলো। 8.5? অনেক, এই কনফিডেন্সটা থাকা ভালো। তো একজন বলছে, আহ ইশাক আলী, সেও প্রশ্ন করেছে যে 2 ঘন্টায় সব পড়া শেষ হয়? প্রশ্ন করেছে 2 ঘন্টায় সব পড়া শেষ হয়? আমরা এই বিষয়গুলোতে আসবো, ইন্টারেস্টিং প্রশ্ন। এবং যারা আমাদের সাথে ভিডিওতে আছে তাদেরও যে প্রশ্নগুলো আছে আমি প্রশ্নগুলো নিচ্ছি, আর টপারদের কাছে জিজ্ঞাসাও করতেছি, সেগুলো আসবে। আমরা একটু চলে যাই আতকিয়ার কাছে। আতকিয়া এবং আতকিয়ার বোন দুইজনেই টপার হয়েছে, দুইটা ভিন্ন ভিন্ন ক্লাসে। শুনি আতকিয়া কি করে। আতকিয়াটা শুনেছি, আতকিয়ার বোনেরটা শুনিনি আমরা, রাইট? ও ছিল না, ও কোথায়? স্যার ও একটু আজকে টায়ার্ড। ও টায়ার্ড, আজকে টায়ার্ড হয়ে গেছে। ওকে, আমরা প্রমিতটা শুনে ফেলি। প্রমিতটা শোনার পর প্রশ্ন করার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের ধ্রুব ভাইকে। ধ্রুব ভাইয়ের কাছেও ইন্টারেস্টিং কিছু জানার আছে, গল্প আছে। প্রমি, হ্যাঁ ভাইয়া বলেন। এই সবাই তো বলতেছে তুমিও কি আচ্ছা। শুধু পড়াশোনা করো? না, আমিও শুধু পড়াশোনা করি না, পড়াশোনা খুব বেশি সময় ধরে যে করি তা কিন্তু না ভাইয়া, আমি খুবই অল্প পড়ি, অনেক অল্প সময়। তো 10 মিনিট? আমিও প্রায় তিন 10 মিনিট? ঘন্টা মনে হয় পড়ি। প্রায় 3 ঘন্টা, আচ্ছা।
বাকি সময় হচ্ছে আমার কিভাবে যে চলে যায়, মানে প্রিপারেশন নিতে নিতে সব সময় শেষ, এরকম ভাবেই হচ্ছে হয়ে থাকে। আর সাধারণত আমি একাডেমিকের বইয়ের থেকে নন একাডেমিক বইগুলো বেশি পছন্দ করি। খালি যে পছন্দের মানে বিষয় একাডেমিক পছন্দ, আমার সেলফ ডেভেলপমেন্টের বইগুলো আমার বেশি পছন্দ। এক ফিকশন দুটা বইও বেশি ভালো লাগে। এক দুটা এক্সাম্পল। আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, অ্যাটমিক হ্যাবিটস, তারপরে হচ্ছে স্পিড রিডিং বুক বাই টনি বুজান। এই বইগুলো আমার বেশি ভালো লাগে। আর ফিকশনের মধ্যে বিফোর দ্য কফি গেটস কোল্ড, এগুলো একটা জাপানিজ রাইটারের লেখা। তো আমার বেশিরভাগ সময় হচ্ছে নন একাডেমিক যে বইগুলো আছে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে, এগুলো নিয়ে আমার পড়তে বেশি ভালো লাগে। কারণ একাডেমিকের যে বইগুলো আছে, এনসিটিভি পদ্ধতি যে বইগুলো, এগুলো আমার খুব বেশি যে ভালো লাগে তা কিন্তু না। আমার ভিন্ন ভিন্ন রাইটারের লেখা বইগুলো বেশি ভালো লাগে। যারা বেস্ট সেলার যে বইগুলো আছে ওইগুলো বেশি ভালো লাগে, ওইগুলাই সাধারণত আমি পড়ে থাকি। আর আবৃত্তি খুব বেশি পছন্দ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাগুলো বেশি ভালো লাগে। আর ইংলিশেও আমার উইলিয়াম শেক্সপিয়র, তারপরে হচ্ছে রবার্ট ফ্রোস্ট, তারপরে এই যে কবিগুলো আছেন ওনাদের কবিতাগুলো আমার বেশি ভালো লাগে। এগুলোই সাধারণত আমি পড়ে থাকি। আর আবৃত্তি শুনতেও আমার খুব ভালো লাগে। আর গানও আমি প্র্যাকটিস করি। এটা আমার করোনার পর থেকে বন্ধ হয়ে আছে। আমি শরদিন্দু ভট্টাচার্য উনার কাছে গান শিখতাম। তো এটা উনি সিলেটে থাকেন, উনার কাছে আমি গান শরদিন্দু শিখি। শরদিন্দু স্যার, আমি যেই বাসায় থাকতাম আমার পাশের বাসা, আমার নেইবার ছিল স্যার। সো পাশাপাশি বাসা ছিল আমাদের। ও আচ্ছা, স্যার আপনার আপনার কথা বলছিলেন আমাকে একবার। আমাদের পাশাপাশি বাসা ছিল শরদিন্দু স্যারের বাসা। শরদিন্দু স্যার হচ্ছেন শাস্ত্রের বাংলা ডিপার্টমেন্ট হেড বিষয়ের ছিলেন। অধ্যাপক। হ্যাঁ, তখন বিভাগীয় প্রধান ছিলেন। আর উনি গানও করেন। হ্যাঁ। আচ্ছা, আর একজন একটা খুব মজার প্রশ্ন করছে, আমি এটা একটু তোমাদের সবাইকে দিতে চাই, তারপর ধ্রুব ভাইয়ের কাছে দিচ্ছি। আমি কোয়েশ্চেন গুলো নোট নিব। প্রশ্নটা হচ্ছে একটু আমি কোট আনকোট বলতেছি, ঠিক আছে? কেউ মনে কিছু নিও না, এটা তোমরা কিভাবে দেখো, কারণ এটাও একটা দেখার পার্সপেক্টিভ। বলতেছে যে টপাররা চরম লেভেলের বেইমান হয়। এইটা কেমন কথা? কেন, কোন জায়গা থেকে এই জিনিসটা আসে? স্টুডেন্ট, টিচার, কি বলে, বন্ধুদের এক্সপেকটেশন থেকেই তো আসে এই বিষয়টা, অনেক কষ্ট থেকে আসছে। সেও তো কষ্ট পেয়ে এই কথাটা লিখছে। তোমরা যদি সবাই এক দুই লাইন করে বলো এই বিষয়টা কেন হয়, কখন ফিল করে, বা তোমাদের সাইডটা যদি ডিফেন্ড করতে চাও। আজকে আমি বললাম না আড্ডার ভিতর যেহেতু আসছে, আমার কাছেও জিনিসটা লাগতেছে, আচ্ছা একটু বলি দেখি তোমরা কিভাবে দেখো। আমারও একটা দৃষ্টি আছে, আমার একটা এইটার অবজারভেশন আছে। আমার অবজারভেশনটা পরে বলবো, আগে তোমাদের অবজারভেশনটা শুনি। কারণ আমিও এই টাইপের বুলির অনেক শিকার হয়েছি ক্লাস 10-এ থাকতে। সো একটু শুনি তোমাদের কাছ থেকে, এটা কিভাবে কে নাও বলবো তোমরা? ভাইয়া? এই যে কে বলছে বলবো? যে টপাররা নাকি মানে চরম কে level- আনসার দিবা আগে এটা জিজ্ঞাসা করছি। তুমি স্ক্রিনে আছো, তুমি শুরু করো না, এত লেট কিসের, শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার নিজের লাইফ থেকে এক্সাম্পল দেই, যেমন আমাদের যখন এক্সাম চলছিল, তখন এক্সামের আগে আমার কয়েকটা ফ্রেন্ড এসে জিজ্ঞাসা করছিল যে তোমার প্রিপারেশন কেমন। আমি বলতেছিলাম যে আমার প্রিপারেশন তো অনেক খারাপ, খুবই খারাপ অবস্থা, খুবই বাজে অবস্থা। টপার স্যার যেটা করে সেটা হচ্ছে বলে যে আমার প্রিপারেশন তো খুবই খারাপ, কিন্তু লাস্টে গেলে রেজাল্ট কিন্তু ওদেরই ভালো হয়। তো এটার কারণে আমার মনে হয় যে স্টুডেন্টরা তো মনে করে যে ওরা তো বলছিল যে খারাপ প্রিপারেশন, তাও রেজাল্ট কিভাবে ভালো করে। তো এটার জন্য মনে হয় ওরা বেইমান বলছে আমাদেরকে, এটাই হইতে পারে। না, এটা মানে মজার অর্থে নিচ্ছি আমরা আমরা কিন্তু এটা সিরিয়াস নিচ্ছি না, মজার অর্থে নিচ্ছি। কারণ এই হ্যাঁ, ব্লেমটা অনেকে আমিও মজা করে বলছি। এইটাই ব্লেমটা নেওয়া হয়। আসলে খারাপ বিষয়টা তুমি একটা খুব সুন্দর কথা বলছো, প্রিপারেশন খারাপ। খারাপ মানেটা এক একজনের কাছে এক এক রকম। মনে করো তোমার কাছে 10টা চ্যাপ্টার আছে, তুমি 10টা চ্যাপ্টার দুইবার পড়ছো, আরেকবার রিভাইজ করতে পারলে তোমার কাছে ভালো হইতো, বা এই অর্থে খারাপ বলছো। আর যে যে পজিশনে আছে সে তার কাছে খারাপের মানে হয়তো বা আমি 10টার ভিতর মাত্র 2টা চ্যাপ্টার পড়ছি, সে খারাপকে ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখতেছে। ভাইয়া অনেকে আছে যারা কিনা সবকিছু পারে, তাও ইচ্ছাকৃত ভাবে বলে যে আমার প্রিপারেশন খারাপ। তুমি কি এটা কিন্তু বলো? ওরা মনে, হ্যাঁ, মানে মাঝে তুমি মাঝে বলো? বলি। কেন? কেন ওরা টপ করে ফেলবে? এমনিতেই বলি আসলে, নিজেরটা বলবো ভালো, এই ওকে, কারণে আর বলি না। হুমায়রা তোমার অপিনিয়ন কি এই বিষয়ে? খুব ভালো। আহ প্রমি যেটা বললো এটা হচ্ছে আমার সাথে হয়। মানে পরীক্ষার প্রিপারেশন জিজ্ঞেস করলে আমি বলি মোটামুটি বা খারাপ। আর রেজাল্টে যখন আসে তখন বলে যে তুই যে বলছিলি খারাপ খারাপ প্রিপারেশন, তোর রেজাল্ট কেন ভালো হইলো? আসলে ফ্রেন্ডসরা আমাকে বেঈমান কখনো বলে নাই, বাট যিনি করে বলছেন ওটা, আই হোপ উনি এই মাইন্ড থেকে বলতে পারেন যে টপাররা হইতে পারে অন্যকে হেল্প করতে চায় না।
অনেকেই আছে যারা অন্যকে হেল্প করতে চায় না বা অন্যরা আগায় যেতে চায় না, ওই মাইন্ড থেকে হয়তো বা উনি বেমান বলতে পারেন, বা এই আক্ষরিক অর্থে বেমান বলতে পারেন যে তোর প্রিপারেশন খারাপ এটা বলা সত্ত্বেও তুই কেমনে ভালো রেজাল্ট করিস। এই দুই আহ, অর্থে হচ্ছে বেমান বলতে পারে। তোমার প্রশ্নটাই বলছে। একজনে সাবিয়া আক্তার লিখেছেন যে একজন টপার তার সিক্রেট বলে না এবং সে কিভাবে পড়ে তার বন্ধুকে বলে না। আসলে কি কোনো সিক্রেট রেসিপি আছে? মানে আলাদা বই পড়ো বা আলাদা নোট পড়ো নাকি? না, আমার কোনো সিক্রেট নাই। আমি যে চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টারের উপর একটা নোট করব, ওই নোটটা নিয়ে আমি নোটটার উপরে হচ্ছে ওই নোট করার একটা উপকারিতা কি, পরে যখন আমি চ্যাপ্টারটা রিভাইজ দিতে যাবো তাহলে ওটা আমার সুবিধা হয়। এটাই, আর অন্য কোনো সিক্রেট নেই। ওকে, গ্রেট। বন্ধুদের সাথে শেয়ার করো তোমার নোট? হ্যাঁ হ্যাঁ, এটা আমি করি। আমি 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 চাপায় রাখতে পারি না যে আমি কি করি না করি, এটা আমাদের হয় না। তাহলে তোমাকে কেউ এই কথা বলবে না, তোমার বন্ধু বান্ধব হ্যাঁ, এই ওই কথা জন্য বললাম তোমাকে। আমার ফ্রেন্ডরা আমাকে বেইমান বলে না। বুশরা, তোমার কি অপিনিয়ন এই বিষয়ে? খুব ফান ফ্যাক্ট, আমার অনেক মজা লাগছে প্রশ্নটা। মানে আমি চিন্তা করছিলাম প্রশ্নটা করব কি করব না, কিভাবে নিবে তোমরা। বাট তোমরাও মজা নিচ্ছ, ভালো লাগছে, কারণ এটা জীবন থেকে নেওয়া একটা প্রশ্ন, রাইট? যে সবাই হুম। এটাই ভাবে। ইয়েস, বুশরা। জি ভাইয়া, প্রমি আর হুমায়রা যেরকম বললো আসলে ওই রকমই বিষয়টা। যেরকম আমার, যদি আমার লাইফ থেকে বলি, তো আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে জিজ্ঞেস করে, তুমি তো এত এই এক্সামে ভালো করছো, তাহলে তোমার এই পড়াশোনা আসলে রুটিনটা কিরকম? যেরকম আপনি জিজ্ঞেস করলেন একটু আগে, আমি বললাম 2 ঘন্টা পড়ি। আসলে অনেক সময় এরা বিশ্বাসই করতে চায় না যে আমি আসলে 2 ঘন্টা পড়ি। কিন্তু 2 ঘন্টা পড়ার জন্য তো আসলে প্রিপারেশনের একটা ব্যাপার আছে। আসলে ওরা ভাবে যে 2 ঘন্টা আসলে বসে পড়লেই 2 ঘন্টা পড়া আসলে পিওরলি হয়েছে, বা ভাবে যে আমি মিথ্যা কথা বলতেছি যে আসলে 2 ঘন্টা পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আসলে এই মাইন্ড থেকে হয়তো বা সে বলতে পারে যে মিথ্যা আচ্ছা কথা বলতেছি। আচ্ছা। সো মেঘলা একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, হাসনাত জাহান মেঘলা, যে তোমরা পরীক্ষার আগে কতবার রিভাইজ করো? ওইটাও স্যার, ও খুব। আমার বোন হয়। ও আচ্ছা, ঠিক আছে। ধ্রুব ভাই, ওভার টু ইউ। আপনি একটু আজকের প্রশ্নটা নেন, আমি একটু ছোট্ট ব্রেক নিচ্ছি, আবার আসবো তোমাদের সাথে জয়েন করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার আলোচনা শুনলাম। আর সব থেকে বড় কথা হলো, আমি আসলে এত ট্রিমেন্ডাসলি ব্রিলিয়ান্ট কিছু মানুষের মধ্যে বসে আছি, এটা ভাবতে আমার নিজেরই ভালো লাগছে। কারণ আমি এক একজনের যা প্রোফাইল শুনলাম এবং আমি যা দেখলাম, তাতে আমার মনে হচ্ছে যে আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ে ল্যাগ বিহাইন্ড দেন ইউ। কারণ আমি সবসময়ই সারা জীবন আমার লাইফে মিডিওকার ছিলাম। সো দ্য থিং অ্যাকচুয়ালি অ্যাপ্লাইজ ফর মি অ্যাজ ওয়েল। যদি আমার বাবা মা এই লাইফটাতে থাকতো, তাহলে এতক্ষণে আমার হয়তো গালের মধ্যে 2-3টা বসাই দিত যে কি করছিস সারা জীবনে। তো বেসিক্যালি আমরা সবসময়ই একটা জিনিস চিন্তা করি যে আমরা আসলে ভালো রেজাল্ট কিভাবে করব। ভালো রেজাল্টের ফর্মুলা কখন ফর্মুলা অ্যাপ্লাই করলে যে সবার জন্য সেম হবে বিষয়টা তা না। এখানে আমি সবার কথা শুনলাম। পরীক্ষার আগে কেউ 2 ঘন্টা পড়ে, কেউ সারাদিন 2 ঘন্টা পড়ে। আমার কথা যদি আমি বলি, আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি আসলে সাজন ভাইয়ের মতো অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কোনোদিন ছিলাম না। আমি আসলে ছিলাম চরম ফাঁকিবাজ একজন স্টুডেন্ট। আর আমি আসলে পরীক্ষার আগের রাত ছাড়া পড়তাম না। তো বেসিক্যালি আমার হয়তো রেজাল্ট একেবারে খারাপ না হলেও খুব একটা মানে মানে খুব যে একদম টপ লেভেলের রেজাল্ট ছিল সারা জীবন তাও না। আই ওয়াজ অলওয়েজ আ মিডিওকার। বাট ভালো রেজাল্টের জন্য আমি, যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে আমি যতক্ষণ পড়তাম ওই সময়টা আমি পড়তামই, ওই সময়টা আমি অন্য কোনো কাজে দিতাম না। অর্থাৎ ইফ সামওয়ান ইজ সেইং দ্যাট আই এম স্টাডিং, তার মানে আমি পড়ছি, সে জানে যে এই সময় আমি আর কিছু করব না। তো আমার মনে হয় যে আমরা যতটুকু পড়ি, সেটা ঘন্টা হোক মিনিট হোক যতটুকুই পড়ি না কেন সারাদিনে, আমরা যদি ঠিক মতো পড়ি, সেই সময়টা আসলে পড়ার মতো করে পড়ি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে ভালো রেজাল্ট করাটা সম্ভব। তো যাই হোক, আমরা প্রথম থেকে প্রশ্ন করার একটা সুযোগ আমি যেহেতু পেয়েছি, তো আমি কিছু প্রশ্ন করব সবাইকে। এবং প্রশ্নগুলো আসলে এমন না যে খুব গাইডলাইন মেনে করব বা তোমাদেরকেও খুব ফর্মালিটির মাধ্যমে উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো আসলে তোমাদের জীবন থেকেই আমি জিজ্ঞেস করবো যে আসলে তোমরা কিভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করো। আর তোমাদের উত্তরগুলো থেকে আশা করি যারা আমাদের এই লাইভটা এই মুহূর্তে দেখছে, তারা সবাই উপকৃত হবে। তো প্রথমে আমি আতকিয়ার কাছে যাব। আতকিয়া সাদিয়া ইসলাম, তুমি তো 10 মিনিট স্কুলের ক্লাসগুলো করো সব সময়, তাই না? জি স্যার। আচ্ছা। তো এই যে ক্লাসগুলো যখন তুমি করো, তখন তো তুমি নিশ্চয়ই মোবাইল বা ল্যাপটপ কোনো একটা ডিভাইস নিশ্চয়ই ইউজ করো।
জি স্যার, ল্যাপটপে ক্লাস করি আমি। ল্যাপটপে ক্লাস করো, আচ্ছা। ল্যাপটপে যখন তুমি ক্লাস করো তখন তুমি তো ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করো। তো ওয়েবসাইটে যখন তুমি ঢুকো, তুমি কি ওই একটা ওয়েবসাইটেই থাকো, নাকি তোমার আরো কিছু মাল্টিপল ট্যাব ওপেন করা থাকে? আমি ওয়েবসাইটে থাকার চেষ্টা করি, কারণ মাল্টিপল ট্যাবস অন থাকার করে চেষ্টা রাখলে ক্লাসে মনোযোগ থাকে না। করো। আসলে কি সবসময় পুরাটা সময় এটা কি হয়? একটু কি মন চায় না যে খুব ক্লাস বেশি করতে চেষ্টা করি, করতে দুই একটু এক অন্য সময় ওয়েবসাইট ডিস্ট্রাক্ট হয়ে যাই। ডিস্ট্রাক্ট হয়ে যাও মাঝে মাঝে? ওই ডিস্ট্রাকশনটা কিভাবে কাটাও? আর তখন আবার মনে করি যে আমাকে ক্লাসে বেশি মনোযোগ দিতে হবে, এটা এখন আমার কাছে এটা গুরুত্বপূর্ণ বেশি, তখন ওয়েবসাইটে ক্লোজ করে আবার ক্লাসে চলে আসি। তার মানে তুমি বেসিক্যালি তোমার মানসিকতা থেকে, বা তুমি আনমাইন্ডফুলি হোক বা সাবকনসিয়াসলি হোক, তুমি এলিমিনেশন প্রসেস ইউজ করো। তুমি আসলে দেখো তোমার হাতে 4টা 5টা অপশন আছে, কিন্তু 4টা 5টা অপশনের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা তোমার জন্য, এবং সেটাতেই তুমি চলে যাও। কারণ এর জন্য তোমার একটা স্ট্রং উইল পাওয়ার এবং একটা স্ট্রং মাইন্ডসেট আছে। আমাদের এই প্রশ্নটা করার কারণ হলো, আমরা অভিভাবকদের থেকে বা স্টুডেন্টদের থেকে প্রায় দেখি যে একটা কথা আসে, যে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না অনলাইন ক্লাসে। তো তারা কিভাবে মনোযোগটা ধরে রাখবে সেটার একটা উপায়, যেহেতু সিন্স ইউ আর দ্য টপার্স, সো টপাররা কিভাবে এই সমস্ত ডিস্ট্রাকশন গুলোকে মোকাবেলা করে সেটা জানার জন্য আমি তোমাকে এই প্রশ্নটা করেছি। এবং সেম প্রশ্নটা আমি করব সুপর্ণা দাস প্রমিকে। প্রমি, হ্যাঁ, শুনছি স্যার। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে কি এরকম মনে হয় না তুমি ফোনে বা ল্যাপটপে যেখানেই তুমি ক্লাস করো না কেন, তোমার মনে হয় না যে কয়েক মিনিটের জন্য একটু অন্য জায়গায় যায় বা একটু এটা দেখি বা কিছু একটা সামনে চলে আসলো, এরকম কোনো কিছু হয় কখন? আসলে বসে থাকতে থাকতে না, মানে ক্লাসের মনোযোগ দিতে দিতে হঠাৎ করে দেখা যায় পায়ে ব্যথা করতেছে বা ভালো লাগতেছে না ঘরের মধ্যে থাকতে, তখন ইচ্ছা করে একটু বাইরে যাই, একটু হাঁটি। তো তখন আমি যেটা করি সেটা হচ্ছে, মোবাইলে যেহেতু ক্লাস করি, মোবাইল নিয়েই আমি বাইরে চলে যাই ক্লাস করতে করতে। মানে বাইরে গিয়ে হেঁটে হেঁটে আমি ক্লাস করি, দেন আবার রুমে আসি, আবার পরের টেবিলে বসি, এভাবে করে করে ক্লাসটা করি, যাতে আমার ওই যে বোরিংনেসটা আছে ওইটা যাতে চলে যায়। তবে হ্যাঁ, ক্লাসে আমি মনোযোগটা রাখি, মানে বাইরে গেলেও যে আমি ভুলে বসে থাকি হাঁটতে হাঁটতে, এরকম কিন্তু হয় না। আমি ক্লাসের মধ্যে মনোযোগটা রাখি, মানে স্যার কি বলছেন বা ম্যাডাম কি বলছেন ওটা শুনি, আবার হাঁটিও। মানে মাল্টিপল যে কাজগুলো আছে ওগুলো একসাথে করে দেখি, যাতে নিজের মানে তুমি বোরিংনেসটা কমাতে। মাল্টিটাস্কিং বাট মাল্টি ব্রাউজিং, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মাল্টিটাস্কিং করো বাট মাল্টিপল ব্রাউজিং করো না, দ্যাটস আ গুড থিং। সো বেসিক্যালি আমরা অনেকগুলো উপায় পেলাম। একটা উপায় পেলাম আতকিয়ার কাছ থেকে, একটা উপায় পেলাম তোমার কাছ থেকে, যে কিভাবে আমরা বোর্ডম গুলো ড্রাই ওয়ে করতে পারি, আমরা কিভাবে আমাদের মনোযোগটা আবার পুনরায় আমাদের ক্লাসে ফিরিয়ে আনতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সাবিহার কাছে। সাবিহা, তুমি, তোমার কি এরকম হয় না কখনো যে ক্লাস করতে করতে কোনো এক সময় মনে হয় যে একটু অন্য অ্যাপ দেখি বা ফেসবুকিং করি বা কিছু একটা, এরকম মনে হয় কি? আসলে ভাইয়া লাইভ ক্লাস করার সময় আসলে এরকম আসলে মাঝে মধ্যে বোরিংনেস চলে আসে। তবে ক্লাসের মাঝখানে যেহেতু ব্রেক দেওয়া হয়, তো এরকম চেষ্টা করি যাতে অন্য কোনো ব্রাউজারে না ঢুকি। তো আমি খুব একটা ঢুকি না আসলে, সত্য কথা বলতে বলা যায় যে ক্লাস করার সময়। এবার আমার তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমরা যখন মোবাইলে ক্লাস করো, তোমরা মোবাইলে ক্লাস করার সময় তোমাদের সাথে বাবা মা সবাই তো থাকে। ও আচ্ছা, হুমায়রা, হুমায়রার কাছে যাওয়া হয় নাই, হুমায়রা এবং রাফসান দুইজনের কাছে যাওয়া হয় নাই, সরি। রাফসান, তোমার কি কখন এরকম মনে হয় যে আমি যদি মানে একটু এদিক সেদিক যদি একটু ঘোরাঘুরি করি তাহলে এমন কোনো কিছু হবে না? ক্লাস করার সময় যদি এরকম মনে হয় যে একটু অন্যান্য ট্যাব গুলো দেখি বা অন্যান্য কোথাও ব্রাউজ করি, এরকম কখনো মনে হয় রাফসান? আপনি যেটা মাত্র বললেন যে আমাদের পাশে প্যারেন্টস থাকে কিনা, আমার পাশে সবসময় আমার মা অথবা বাবা থাকে। আর তারা যদি নাও বা থাকে, আমার একটা ছোট বোন রয়েছে, সবসময় সাইকেল নিয়ে অথবা নিজের খেলনা নিয়ে আমার আশেপাশে ঘুরে বেড়ায়, দেখি ভাইয়া কি করছে, ক্লাস তো করছে বেসিক্যালি না ক্লাস করছে ইউ না। আর আমি গিয়ে ইউ বাবার আর কাছে অন গিয়ে বিচার দিয়ে আসি, অবজারভেশন, মায়ের কাছে গিয়ে অলওয়েজ বিচার তুমি দিয়ে আসি। অবজারভেশনের উপরে আমার থাকো। আমার এমন এমন ভাগ্য কখনো হয়ে ওঠেনি যে আমি ও, ক্লাস ভাগ্য হয়ে বাদ ওঠেনি, তার দিয়ে মানে অন্য আমরা, স্লাইড খুলে আমি অন্য ক্লাস করা শুরু করব। মানে আমরা সুযোগ পাচ্ছি না দেখে আর কি করি না, তাই না? এরকম মনে হয় মাঝে না, মাঝে, কিন্তু সুযোগ পাচ্ছি না বলে করি না, এরকম কিছু, তাই তো? হ্যাঁ। না। আচ্ছা, গুড, ঠিক আছে। বাট এটা খুব ভালো যে তুমি সবসময় অবজারভেশনের উপরে থাকো, কারণ অবজারভেশনের উপরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা হুমায়রা, জি। তোমার এরকম হয় না মনে? স্যার, ক্লাসের মাঝে মূলত ব্রেক দেওয়া হয় 10 মিনিট বা 5 মিনিট, তখন হচ্ছে অন্য ব্রাউজারে ঢুকি।
বাট ক্লাস চলাকালীন সময় অন্য ব্রাউজারে আমি ওপেন করি না। ক্লাস চলাকালীন সময় তুমি browser open করো। So you are very sincere and person. ওদের But ওদের আমি আমার মাইন্ড লাইফে কন্ট্রোল সেই। অনলাইন ক্লাস যখনই করছি, অনলাইন ক্লাস তো আমাদের সময় ছিল না। আমাদের সময় যেটা ছিল যে রেকর্ডেড লেকচার ছিল। আর কখনো কখনো দেখা যেত যে আমরা স্কাইপের মাধ্যমে আমাদের যারা প্রফেসর আছেন তাদের সাথে কয়েকটা ওয়ান টু ওয়ান সেশন পেতাম। তো ওই ওয়ান টু ওয়ান সেশন গুলোতে আমরা আসলে করতাম কি, এক সাইডে স্কাইপই ওপেন থাকতো কিন্তু অন্যান্য সাইডে কত কিছু যে ওপেন করে থাকতো। তো যখন স্যার বকতেন তখন আমাদের মনে হতো যে আচ্ছা ঠিক আছে বলুক, আমার যখন পয়েন্টার আসবে, আমার যখন মনে হবে বলা, আমরা তখন করবো। তো এটা আসলে একটা আমাদের জন্য জানার দরকার যে আমরা আসলে অনলাইন ক্লাসে কিভাবে মোটিভেশন ধরে রাখি। এটা খুবই জরুরি। তবে এই ব্যাপারটা আমরা ইনশাল্লাহ সামনে ভালো সর্ট আউট করে ফেলবো। কিভাবে এই মোটিভেশন রাফসানের মতো যেন ওর ছোট বোনকে পাইলটিং না করতে হয়, ওর মাকে যেন পাইলটিং না করতে হয়, ও যেন এমনি এমনি করে যুক্ত থাকে, সেই ব্যবস্থাটা আমরা মোটামুটি ভাবে নিশ্চিত করার চেষ্টা করব। তো আমার এরপরে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই তোমাদের সবাইকে। আমি একে একে সবার উত্তরটাই শুনবো। সেটা হচ্ছে যে এই যে তোমরা অনলাইন ক্লাসে ক্লাস করছো এবং তোমরা অফলাইনেও ক্লাস করো, অফলাইনে ক্লাসটা কখন করো? তোমরা স্কুল কলেজে করো, যেটার আসলে ভ্যালুটা অন্যরকম। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ ইউর লাইফ। আর এখন যেটা তোমরা করছো, তোমাদের কি মনে হয় না যে তোমরা অনলাইন এবং অফলাইনে যে ক্লাসগুলো করছো এর মধ্যে বেশ পার্থক্য আছে? সেই পার্থক্যগুলো আসলে তোমরা কি কি খুঁজে পাও? মানে কোন কোন জায়গাগুলোতে তোমাদের মনে হয় যে এই জায়গাটা অফলাইনের মতো হলে ভালো হইতো, অথবা অফলাইন ক্লাসে মনে হয় এই জায়গাটা অনলাইনের মতো হলে ভালো হইতো? সবার আগে যাবো হুমায়রার কাছে। হুমায়রা। অফলাইন ক্লাসে মূলত কি, সামনে আমার টিচার আছে, টিচার বসে আছে, আমি যখন মানে ইনস্ট্যান্ট আমি সবকিছু জিজ্ঞেস করতে পারবো যেটা আমার ডাউট আছে। আর অনলাইন ক্লাসে ডাউট থাকলে আমি তো টিচারকে আস্ক করতে পারবো না, ওই জন্য আমাদের টিচার টু থাকে। কিন্তু মাঝে মাঝে টিচার টু এর হচ্ছে লেট রিপ্লাই আসে। ওটা চেষ্টা করা উচিত যে টিচার টু যাতে খুব দ্রুত রিপ্লাইটা দেয়, তাহলে ডাউটটা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। এটাই অনলাইন আর অফলাইন ক্লাসের মধ্যে মূল পার্থক্য যেটা। পার্থক্য পাইলাম। আচ্ছা, সুপর্ণা। তার প্রথমে যেটা বলতে চাই, একদম মেন যেটা, সেটা হচ্ছে আমরা যখন অনলাইন ক্লাস করি তখন আমরা টেকনোলজি ইউজ করি, আর অফলাইন ক্লাসে তো আমরা কোনো টেকনোলজি ইউজ করি না। আর আপু যেটা এখনই বললেন সেটা হচ্ছে আমরা যখন কোনো কোয়েশ্চেন করি তখন হচ্ছে অফলাইন ক্লাসে আমরা সাধারণত ওই কোয়েশ্চেনটার রিপ্লাইটা স্যারের থেকে বা ম্যাডামের থেকে সাথে সাথেই পেয়ে যাই। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড টিচার থাকেন, তো উনি হচ্ছে যদি একটু কুইকলি আমাদেরকে দিয়ে দেন রিপ্লাইটা তাহলে অনেক বেশি ভালো হয়। আর বাকি সব ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি বেশি একটা পার্থক্য নেই আসলে, কারণ আমাদের 10 মিনিট স্কুলের টিচাররা যেভাবে পড়ান অফলাইনেও কিন্তু মানে আমরা ওই রকম ভাবে আসলে পড়ালেখা করে থাকি। তো অনলাইনে আমি যখন ক্লাস করি তখন আমার মনে হয় না যে খুব বেশি যে আমি বেনিফিট থেকে দূরে সরে যাচ্ছি, এরকম আমার কাছে মনে হয় না। এর জন্যই 10 মিনিট স্কুল সবচেয়ে বেশি আলাদা। তো আমি থ্যাংক এর থেকে বেশি ইউ। আর পার্থক্য দেখি না। Thank you for the compliment. We are very proud that we are actually hearing something very positive out of you. And ব্রো that ভাই, is what actually আমাদের আহ, গোলটাই এটা যে আসলে। হ্যাঁ ভাই, ভাই বলেন প্লিজ। হ্যাঁ, আমি কয়েকটা প্রশ্ন নিতে চাই। একটা প্রশ্ন সবাই খুব বেশিবার করতেছে, তাই আমি একটু চিপ ইন করলাম। সেই প্রশ্নটা হচ্ছে যে আমিও জয়েন করতে চাই, কিভাবে জয়েন করব? আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্য কমিউনিটি খোলা হয়েছে, ফ্রি কমিউনিটি। সো কমিউনিটিতে কিন্তু ওরা সবাই ওদের রেজাল্ট প্রকাশ করেছে। সো সবাই যখন রেজাল্ট, কিভাবে এই মিটিং এর প্ল্যানটা আসলো আর কি, সো সবাই যখন রেজাল্ট পাবলিশ করেছে আমরা দেখলাম যে অনেক টপার পাচ্ছি আমরা সারা বাংলাদেশের। যেমন এখানে সখীপুর থেকে আছে, ঢাকা থেকে আছে, সিলেট থেকে আছে, আহ, পঞ্চগড় থেকে আছে, এরকম অনেক ঠিক জায়গা থেকে আমাদের আসছে। সো আমরা ভাবলাম যে তাদের গল্পটা একটু শোনাই সবাইকে। আমরা তো সবসময় বলি যে টপাররা এরকম করে, টপাররা কি করে, টপারদের মুখ থেকে যদি শুনতে পারি ভালো, ওরা কিভাবে কাজ করে এটা। সো যাদের এখনো রেজাল্ট হয় নাই, কোনো টেনশন নাই, আমরাও জয়েন করব। আবারও আমরা এটা আয়োজন করার চেষ্টা করব। সবাই সবার রেজাল্ট হওয়ার সাথে সাথে এই রিপোর্ট কার্ডটা 6 to 10 যে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও কমেন্টে দেওয়া আছে, গ্রুপগুলোতে জয়েন করে যাই। ও এখানে একটু বলে রাখি, 6 বলতে যে 5 থেকে 6-এ উঠেছে, 7 বলতে যে 6 থেকে 7-এ উঠেছে। মানে এই বছর 2025 সালে তুমি যেই ব্যাচে যাচ্ছ, ওই ব্যাচের রেজাল্টটা যদি দেখাও ওই জায়গাতে, তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলা বুঝতে পারবো, জানতে পারবো, টপারদের সাথেও কথাবার্তা বলতে পারবো তারা কিভাবে কাজ করে এইটা। ধ্রুব ভাইয়ের সাথে একটা প্রশ্ন আমিও একটু অ্যাড করে দিই, যেহেতু সুযোগ পেয়েছি। টিচার মানুষ সুযোগ পেলেই কথা বলা স্টার্ট করে দেয়। আচ্ছা, সেটা হচ্ছে একটা মিথ আছে
এই মিটটা ধ্রুব ভাইয়ের প্রশ্নের ভিতর আসবে, অলরেডি আসতেছে। অনলাইনে পড়াশোনা হয় না, অনলাইনে কি পড়াশোনা হয়? সো এই বিষয়টা আমরা একটু কিভাবে দেখি? ধ্রুব ভাই, ওভার টু ইউ। আসলে অনলাইনে পড়াশোনা হয় কি হয় না, এটার প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে। এই যে এতগুলা সুপার ট্যালেন্টেড, সুপার এনথুজিয়াস্টিক স্টুডেন্ট আমাদের সামনে রয়েছে, এরা কিন্তু আসলে আমাদের হয়ে বলছে। ওরা যদি পড়াশোনা সুফল না পেত, বা আমরা যদি এতটাই কি বলবো, যেটাকে বলা হয় যে আমাদের এফোর্টটা যদি এতটাই আসলে খুব কম হইতো, তাহলে আমরা হয়তো এই সেশনটা আয়োজন করার সৌভাগ্য অর্জন করতে পারতাম। বাই দ্য ওয়ে, আমরা আসলে আহ, মানুষের পার্সপেক্টিভ থাকে, সবকিছুতেই মানুষের পার্সপেক্টিভ থাকবে, কিন্তু পার্সপেক্টিভটা আসলে প্র্যাকটিক্যালিটি দিয়ে কম্পেয়ার করা উচিত। পার্সপেক্টিভকে বা চিন্তা ভাবনাকে আসলে চিন্তা ভাবনা দিয়ে কম্পেয়ার করা উচিত না। তো আমরা যখন আসলে রিয়েলিটি দেখব, এবং আমরা যখন আমাদের যে পারসেপশন আছে বা আমাদের যে ধারণা আছে সেটার সাথে মিলাবো, তখন গিয়ে কিন্তু আমরা আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা দেখতে পারবো। তো আসলে পড়াশোনা করার যদি ইচ্ছা থাকে, অনলাইন প্ল্যাটফর্ম ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট প্ল্যাটফর্ম রাইট নাও ইন বাংলাদেশ। কারণ আমরা অনলাইনে এমন এমন সব রিসোর্স পাই, যে রিসোর্স গুলো আসলে কিন্তু আমরা যদি অফলাইনে সবসময় চেষ্টা করি, সব রিসোর্স কিন্তু আমরা সবসময় পাবো না। তো যাই হোক, এটার উত্তর আমরা আশা করি সুপর্ণা, রাফসান এবং হুমায়রার কাছ থেকে নিব। আচ্ছা রাফসান, তুমি বলো তো, অনলাইন পড়াশোনা হয় না বা অনলাইনে পড়াশোনা করে কিভাবে হবে, এটার সাথে তুমি তুমি কি মত পোষণ করো, তোমার কি মনে হয়? আমরা জানি আমাদের আমাদের বাস্তব জগতে দুই ধরনের জগৎ আছে, একটা হচ্ছে অনলাইন জগৎ আর একটা হচ্ছে বাস্তব জগৎ। এখন পড়াশোনার মধ্যেও কিন্তু এই দুই জগতের মধ্যে পড়ে যায়। আমরা বাস্তবে একটা শিখি, সরাসরি একটি ক্লাস, আর একটি ক্লাস হচ্ছে অনলাইনে। অনলাইনে ক্লাসটা কি, যে মোবাইলের মধ্যে থেকে আমাদের ক্লাস করতে হয়, মোবাইলের মাধ্যমে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, আর মোবাইলের মাধ্যমে আমরা তাদেরকে প্রশ্ন করে থাকি। আর অফলাইনে হচ্ছে সরাসরি, তাদের সরাসরি আমরা যে কোনো জিনিস প্রশ্ন করতে পারি, যে কোনো জিনিস সম্পর্কে সরাসরি আমরা তৎক্ষণাৎ জানতে পারি। এখানে যে প্রশ্নটা এসেছে যে অনলাইন ক্লাস নাকি অফলাইনের থেকে, মানে অফলাইন ক্লাস ইজ বেটার দেন অনলাইন ক্লাস, এখানে আমার মনে হয় রাফসান, এরকম যে কিছু না, প্রশ্নটা হচ্ছে একদম সিম্পল। অনলাইনেও কি পড়াশোনা করা হয়? আর তুমিও কি অনলাইন বাদে অফলাইনেও পড়ো, নাকি শুধু অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, বা কিভাবে তোমার হিসাবটা হয়, এটাই আর কি সবাই জানতে চাইছে আর কি। ওটা কমেন্টে আসতেছিল, তাই তোমাদের দিলাম আর কি প্রশ্নটা। আচ্ছা, ধন্যবাদ আমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, মূলত অনলাইন ক্লাসে অনলাইন ক্লাসও কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। আমরা মনে করি যে অফলাইন ক্লাসে হয়তো বা সুবিধা রয়েছে বেশি, আমরা যখনই প্রশ্ন করি আমরা তৎক্ষণাৎ রিপ্লাই পাই, স্যার আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন। অনলাইন ক্লাসে তো আমরা টিচার টুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করি, আমরা বুঝতেও পারি না, তাই না? এখন আমার মনে হয় কি, এই যে অফলাইন ক্লাসে যেমন সুবিধা রয়েছে, অনলাইন ক্লাসেও কিন্তু একইভাবে আমার বিভিন্ন ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি। এই যে যেমন অফলাইন ক্লাসে কিন্তু আমাদের এক জায়গায় যেতে হয়, আমাদের সময়টা কিন্তু খরচ হয়। সেই সময়ের বদলে আমরা অনলাইন ক্লাসে যদি করি, অনলাইন ক্লাসে দেখা যাবে যে যে সময়টা আমাদের কিন্তু বেঁচে যাচ্ছে, ওই সময়ের মধ্যে যদি আমরা আরো পড়তে পারি, আমাদের জন্য কিন্তু এটা অনেক বেনিফিট। আবার দেখা যাচ্ছে আমরা এদিক থেকে কিন্তু আর্থিক খরচও কিন্তু আমাদের বেশি হচ্ছে। এই যে আমি জানুয়ারি মাসে যখন 10 মিনিট স্কুলে ভর্তি হলাম, আমার বাবা বললো যে তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, তুমি 10 মিনিট স্কুলে পড়ো, 10 মিনিট স্কুলে পড়লেই তুমি অনেক ভালো জিনিস শিখতে পারবে। আমার বাবা তো একজন টিচার, আমার বাবা আপনাদের 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ফ্রি ভিডিও গুলো দেখে, মানে নিজে তো অনেক খুশি হয়েছেনই, তার পাশাপাশি আমাকে বলেছেন তোমাকে কোর্সে ভর্তি করে দিই, দেখি তুমি কেমন করো। এবং আমাকে ভর্তি করলেন। আমি তো মনে করছিলাম হয়তো অনলাইন ক্লাস, আমার মধ্যে একই প্রশ্ন জেগেছিল যে অনলাইন ক্লাস আমি পড়তে পারবো কিনা, দেখি কেমন হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পেরেছি। এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে অনলাইন ক্লাস, এই যে আমি যে প্রশ্ন করছি টিচার টুকে রিপ্লাই দিচ্ছে না, সমস্যা কি, আমি টিচার ওয়ানকে প্রশ্ন করবো। আবার যদি সমস্যা হয়, এই যে ডিসকর্ডের যে চ্যানেল গুলো রয়েছে, সেগুলোতে প্রশ্ন করলে তৎক্ষণাৎ টিচার না হোক স্টুডেন্টও কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের রিপ্লাই দিচ্ছে, তারা কিন্তু আমাদের সহযোগিতা করছে। দিস ইজ দ্য পাওয়ার অফ অনলাইন ক্লাস। অফলাইন ক্লাসে কিন্তু তোমাকে বুঝিয়ে দিবে শুধু টিচার, কিন্তু তুমি যদি অনলাইন ক্লাসে ক্লাস করো, অনলাইন ক্লাসের মধ্যে যে ডিসকর্ড যে সার্ভার গুলো রয়েছে, ফেসবুকে যে গ্রুপ গুলো রয়েছে, এখানে শুধু টিচারই না, যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে সহযোগিতা করবে।
কিন্তু ওটা যদি বাইরে হয়, বাইরে ওটা নির্দিষ্ট সময়, তোমাকে 8টা থেকে 10টার মধ্যে টাইম দিয়ে দিল, দেখো স্টুডেন্টরা কিন্তু ভাববে যে 8টার মধ্যে 10টা থেকে টাইম দিয়ে দিলে ওটা শুধু টিচাররাই পড়াবে। স্টুডেন্টরা যে একটু গল্প করবে, একটু গল্প গুজব করে নিজেদেরকে বিনোদনের মধ্যে রাখবে, সেটা কিন্তু সময় হয়ে ওঠে না। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে অনলাইন পড়ার মধ্যে আর অফলাইন পড়ার মধ্যে পার্থক্যটা যদি একটু বিবেচনা করি, দেখবো অফলাইনও সুবিধা রয়েছে, অনলাইনও সুবিধা রয়েছে। এই যে আমাদের বর্তমান যে যুগটা, তথ্য প্রযুক্তির যুগ, আমরা যদি একটু নিজেদেরকে আরো ডেভেলপ করতে চাই, আরো যদি এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের অনলাইন ক্লাসের উপরে কিন্তু নির্ভরশীল হতে হবে। আমরা জানি একটা কথা আছে কিন্তু যে আহ প্রয়োজনের মাধ্যমে কিন্তু বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিসের ইনভেনশন হয়। এই যে আমাদের যে করোনা করোনা যে কোভিড-19টা হলো, সেটার মাধ্যমে কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হয়েছে। তার আগে কিন্তু আমরা অনেকেই জানতাম না যে জুমে মিটিং করা যায়, ঠিক কি না স্যার? হ্যাঁ, না আমরা কিন্তু জানতাম। এটার মাধ্যমে কিন্তু জানতে পারলাম। এই সফটওয়্যারটা ছিল মেনলি মিটিং করার জন্য, দেন আমরা এটা ক্লাসের জন্য ইউজ করা শুরু করি। জি, এই ইয়েস, যে যে ইয়েস, ইয়েস, বিভিন্ন ভাবে যে আমরা যে আমাদের প্রয়োজনের মাধ্যমে যে আসলে বিভিন্ন জিনিস এখানে একটা ইনভেনশন কথা বলি, করতে পারি, আচ্ছা একটু, এটার মাধ্যমে কিন্তু আমরা অনলাইন হ্যাঁ, ক্লাসের গুরুত্বটা বুঝতে পারবো। একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে অনলাইন টুল আমাদের কাছে সবসময় ছিল, কিন্তু আমরা আসলে ব্যবহার করতাম না, বা ব্যবহার করাটা আসলে জি আমাদের কাছে একটু জটিল ছিল। তো আমরা কোভিড-19 থেকে যেটা হয়েছে যে বিভিন্ন রকমের অনলাইন টুলগুলো আমরা ব্যবহার করা শুরু করেছি, কারণ ওই সময়টাতে ওইটা ছাড়া আমাদের আর কোনো কমিউনিকেশনের মাধ্যম ছিল না। তো আমাদের মূলত অনলাইন পড়াশোনার যে একটা ট্রেন্ড যেটাকে বলে, সেটা স্কুল কলেজগুলো যখন অনলাইন ক্লাস শুরু করে, এটা প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে যায় যে হ্যাঁ, অনলাইনেও ক্লাস করা সম্ভব। হ্যাঁ, এখন কোনো কোনো জায়গায় হয়তো ফ্রুটফুল হয়নি, কিন্তু অনেক জায়গায় যে ফ্রুটফুল হয়েছে এটাও কিন্তু সেরকম সত্য। আর আমরা যতটা ডেডিকেশন দিয়ে বা যতটা প্রিপারেশন নিয়ে ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, এটা আসলে যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি 10 মিনিট স্কুল ছাড়া অন্য কোনো জায়গায় কিছু পড়বো না, অন্য কোনো প্রাইভেট টিউটর রাখবো না, অন্য কোনো কোচিং এ যাব না, এটা তার জন্য খুবই পসিবল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই যে একটা কনসেপশন আছে, মিসকনসেপশন, যেটা হচ্ছে যে অনলাইনে কি পড়াশোনা হয়। কিন্তু এটার যে একটা, মানে এটা যে একটা মিথ বা এটা যে আসলে সত্য নয়, সেটা কিন্তু তোমরা এই যে এই কয়জন এখানে প্রমাণ করে দিয়েছো অলরেডি। তো যাই হোক, ধন্যবাদ রাফসান তোমাকে। এরপরে আমি আরেকটা প্রশ্ন করব তোমাদের সবাইকে। আচ্ছা, এই উত্তরটা আমি যাব হুমায়রার কাছ থেকে। আচ্ছা হুমায়রা, তুমি আমাকে বলো তো, এই যে তুমি যতক্ষণ ফোন নিয়ে থাকো বা যতক্ষণ তোমার কোনো কাছে ইলেকট্রনিক ডিভাইস থাকে, এই যে ইলেকট্রনিক ডিভাইসটা তোমার কাছে থাকে, এইটার মধ্যে ঠিক কতক্ষণ সময়, ঠিক কতটুকু সময় তুমি পড়াশোনা রিলেটেড কাজে ব্যস্ত থাকো, আর ঠিক কতটুকু সময় তোমার হাতে যখন ডিভাইসটা থাকে তখন তুমি পড়াশোনার বাইরে অন্যান্য কাজে ব্যস্ত থাকো? ডিভাইস থাকাকালীন সময় আমি ইউটিউবের যে মোটিভেশনাল ভিডিওগুলো থাকে ওগুলো ভিডিওগুলো আমি দেখি, যে অনেক ইংলিশ ইংলিশ স্পিকিং এর যে ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো আমি দেখি। আর যে টাইম মানে বেশিরভাগ টাইম ওখানটায় যায়, আর বাকি যে টাইমটা ওই টাইমটা হচ্ছে আমি অন্য কিছু দেখি, লাইক বিনোদন সাইডের। ও, তোমার কাছে বিনোদন কোনটা, বলো, বিনোদনের জন্য তুমি কি দেখো? যদি বলি সেটা হচ্ছে অ্যানিমে, দেন কোরিয়ান ড্রামাস, চাইনিজ ড্রামাস, থাই ড্রামাস, পাকিস্তানি ড্রামাস, মানে আমি ড্রামা অ্যানিমে এগুলো দেখি। এইটা আহ, বিনোদনের জন্য আমি উ prefer করি। উ এখনকার এই যে সজন ভাই, হ্যাঁ, আপনি হয়তো খেয়াল করে দেখছেন যে দেখেন কিছু কমন ট্রেন্ড কিন্তু চলে আসছে। আমি আপনি, আপনি অবশ্য আমার থেকেও ছোট। আমি দেখি ভাই, আমি ডক্টর জন দেখি যখন, আমি। আমি আমি হচ্ছে ডক্টর, ও মাইরা ডক্টর জন দ্য দেখছো? মোস্ট, মানে ওল্ডেস্ট হ্যাঁ, পারসন না অন স্যার আর্থ ওটা দেখিনি। রাইট। আমি আমরা অ্যাকশন যখন থ্রিলার ছিলাম এগুলো স্টুডেন্ট, এগুলো জেনারেল ড্রামা অ্যানিমে আমাদের এগুলো আমাদের দেখি। সময়, আমাদের সময় কিন্তু সম্বল ছিল হলো বিটিভি আর হলো ইন্ডিয়ান দু একটা চ্যানেল, এর বাইরে আমাদের কোনো কিছু ছিল না। এবং আমরা একটা আমরা জানতাম যে পেপারে দেখতাম যে আজকে টিভিতে কি কি হবে। তো আমরা ওই পেপারের ওই জায়গাটা কেটে রেখে দিতাম, বিশেষ করে কার্টুন কখন হবে, টম এন্ড জেরি কখন হবে, অথবা পপাই শো কখন হবে, সিম্পল। এগুলো আমরা দেখার জন্য আলাদা করে রেখে দিতাম। কিন্তু এখন দেখো, এখন তোমরা কি দেখছো, এখন তোমরা কে ড্রামা দেখছো। আমরা এখনো বুঝি না আসলে কে ড্রামাতে দেখার কি আছে। আই বেসিক্যালি হ্যাভ ট্রাইড, বাট আমি আসলে রিলেট করতে পারি না নিজেকে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে মজা লাগে, বাট এই যে কনসিস্টেন্টলি দেখে যাওয়া, এটা কিন্তু এই ধৈর্যটা আমাদের মধ্যে আসলে নাই। তো আমরা হুমায়রার কাছ থেকে শুনলাম। আচ্ছা
সুপর্ণা, তুমি বলো তো তোমার জন্য এন্টারটেইনমেন্ট বা তোমার জন্য বিনোদনের যে জায়গাটা কি? তুমি ঠিক কিসের মাধ্যমে তোমার এই এন্টারটেইনমেন্টের নিডটা ফিল আপ করো? আচ্ছা, এন্টারটেনমেন্টের কথা বলতে গেলে একটা স্টুডেন্ট যদি সারাক্ষণ খালি পড়তে থাকে তাহলে এটা তো মানে আমরা যেটা শিখছি ওইটা তো আমরা খালি যে খালি পড়বই এটা কিন্তু আমি একদমই এটাতে আমি বিশ্বাসী নই আমার মতে। আমাদের অবশ্যই একটু মজা করা দরকার। তো এর জন্য ইন্টারনেটে যদি আমি বলি তাহলে সবসময় আসলে মোবাইলটা থাকে। তো আমি চাইলে কিন্তু সবসময় ইউজ করতে পারি, কিন্তু মোবাইলটা আসলে আমার বেশি একটা ইউজ করতে ভালো লাগে না। বেশিক্ষণ ফোনের দিকে তাকালে আমার চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখছি এরকম যারা কিনা অনেক মোবাইল ইউজ করে। তো এন্টারটেনমেন্টের কথা কথা বলতে গেলে আমি অনেক হাস্যকর ভিডিও দেখতে পছন্দ করি। ফানি ভিডিও যেগুলো আমরা পাই ইন্টারনেটে, আমি সাধারণত ওইগুলোর মাধ্যমে বিনোদন দেওয়ার চেষ্টা করি নিজেকে। এর বাইরে আমি আর কিছু তোমাকে আমি সাধারণত একটা করি কথা না। অ্যাড করে দেই। ডু ইউ নো দ্য টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি বলো তো? কঠিন কাজ? রিসার্চিং। সবথেকে কঠিন কাজ। সবচেয়ে হয়নি? কঠিন? আচ্ছা দাঁড়াও, সুপর্ণা বললো। আচ্ছা রাফসান বলো তো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? সরি স্যার, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা আতকিয়া? স্যার এক একজনের কাছে মনে হয় এক একটা। না, তোমার কাছে কি? ইউনিভার্সালি সবচেয়ে কঠিন কাজ। স্যার নিজেকে কন্ট্রোল করা মনে হয় সবচেয়ে কঠিন কাজ। সাবিহা? হয়নি সাবিহা? ভাইয়া, আই হ্যাভ নো আইডিয়া। আই থিঙ্ক হাসি কন্ট্রোল করো। হুমায়রা? আমার কাছে হাসি কন্ট্রোল করা। স্যার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আরেকজনকে হাসানো। স্যার। আরেকজনকে হাসানো এবং নিজে ও, হাসা। আরেকজনকে হাসানো। আচ্ছা। এবং চার্লি এই চ্যাপলিনের যে খুব একটু বড় আগে একটা যে ডায়লগ বললা আছে যে এটা ফানি নিয়ে। ভিডিও দেখো, তুমি যে ফানি ভিডিও দেখো, এই ফানি ভিডিওটা আসলে সবচেয়ে কঠিন কাজ করে সেই ব্যক্তিটা যে তোমাকে হাসাচ্ছে। বুঝতে পেরেছো? ইয়েস। এই জন্য, হ্যাঁ, এই জন্য আমরা ক্লাসে অনেক সময় হাসি ঠাট্টা করি। এবং এই হাসি ঠাট্টা করি কারণ কি জানো তো? আমরা আসলে যে আমরা সবচেয়ে কঠিন কাজটা যে করতে পারি, অর্থাৎ মানুষকে হাসাতে পারি, সেই পোটেনশিয়ালটা যে আমাদের মধ্যে আছে, এইটা আমরা ট্রাই করি এক্সপোজ করার। বুঝতে পারছো? তো যাই হোক, ইয়েস স্যার। আসলে জো ভাই, হাসা অ্যাড করতে খুব চাই। ভালো। এই হাসির শিওর। যে কাজটা, কঠিন যে কাজের যে কথাটা বলা হচ্ছে, তোমরা তো অনেক বই পড়তেছো। আমি একটা বই পড়ছিলাম চার্লি চ্যাপলিনের জীবনীর উপর। সো উনার পার্সোনাল লাইফ ভার্সেস উনি যেই কাজটা করতেন টোটালি ডিফারেন্ট ছিল। এবং ওইটা পড়ে আমার চোখে পানিও আসছে, চার্লি চ্যাপলিনের জীবনী পড়ে। এবং একটা সময় কি উনি যখন অস্কার নমিনেটেড বা এই যে পার্টটা আছে ওইখানে কি উনি বলছিলেন যে উনি সবচেয়ে কঠিন কাজটা করেন, যে মনের ভিতর এত দুঃখ বা ওনার যে কষ্টগুলো আছে এগুলো চাপা রেখে সবাইকে হাসানোর যে কাজটা, সবাই যে হাসতেছে। সেম গোজ ফর রবার্ট অ্যাটকিনসন, মিস্টার বিন। ঠিক আছে, মিস্টার বিনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই প্রযোজ্য। সো ওয়ান অফ দ্য টাফেস্ট জব হচ্ছে হাসানো। ধ্রুব ভাই স্পট অন। যেহেতু আমি প্লেস নিছি, আমি আরো দুইটা প্রশ্ন করে ফেলতে চাই কমেন্ট সেগমেন্টে যারা যারা আছে। কমেন্ট সেগমেন্টে অনেকেই আছে এবং সবাই অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রাখতেছে। যেমন সাবিহা আবারও প্রশ্ন রাখছে, যে কেউ একজন উত্তর দিতে চাও তোমরা উত্তর দিতে পারো। আমি তিনটা চারটা কোয়েশ্চেন নেই। ধ্রুব ভাই, আমি সরি টু ইন্টারাপ্ট, যে আমি ইন্টারাপ্ট শিওর শিওর করতেছি। ভাই, নো প্রবলেম, প্লিজ। যারা আছে ওরাও তো একটু আছে, যে ওরা একজন একটা প্রশ্ন করছে জান্নাত সাবা। উনি বলছে অনেকের ভাবে অনলাইনে একটা না ক্লাস করার পরে অনেক টাইম আমরা কিছু একটা করি, তারপরে ক্লাসের পড়াগুলো রিভিশন দেওয়ার মতো আমাদের টাইম থাকে না। মানে ওনারা বলতেছে, ও বলতেছে যে একটা ক্লাস যদি মিস চলে যায়, পরের ক্লাসের ভিতর যে রেলেভেন্সির যে পার্টটা, এইটা কিভাবে মেনটেন করা যায়, কিভাবে আমরা সেগুলো রিভাইজ দিব, একটা ক্লাস মিস করলে আমাদের কি করার আছে, সেই পার্টটা বলছে। এনিওয়ান ক্যান অ্যান্সার। তোমাদের ভিতরে যে কেউ একজন অ্যান্সার করলেই হবে। তোমরা হ্যাঁ, কি আমরা করো? চাই তোমরাই অ্যান্সার করো, তোমরাই বলে দাও। ইয়েস ইয়েস, আজকে আমরা কোনো উত্তর দিতে চাই না। আজকে আমরা আড্ডা দেওয়ার মুডে আছি। যে তোমাদেরও তো এরকম না যে 100% ক্লাস করতে পারছো, ক্লাস মিস যায় নাই, রেকর্ডেড ক্লাস দেখতে হয় নাই, তোমরা কি করো ওই পার্টটাতে? এনিওয়ান? সাবিহা, আতকিয়া, প্রমি, হুমায়রা? স্যার আমি হ্যাঁ, বলি। বলি। কেউ অ্যাড করতে চাইলে অ্যাড আম, করতে পারবো, কোনো সমস্যা নেই। মানে ক্লাস স্কিপ করার ব্যাপারটা তো, যে একটা ক্লাস করার পরে আরেকটা মিস করে ক্লাসে, গেছে, মিস হ্যাঁ মিস করে করে গেছে। গেছে। রেকর্ড অনলাইন ক্লাসে একটা ভালো কি রেকর্ডেড ক্লাসটা থাকে। রেকর্ডেড ক্লাসটা হচ্ছে ওখান থেকে করা যায়। রেকর্ডেড ক্লাসটা হচ্ছে স্পিড বাড়ায় ওখান থেকে, ক্লাসটা করলে তখন সুবিধা হয় পরের ক্লাসে
ধারা বজায় রাখার জন্য। এটা ওটা একদম আমি করি। জানতে, আমি ওটা আমি একদম জানতেই রেগুলার চাইছি আর স্টুডেন্ট কি। ছিলাম না আমিও রেগুলার স্টুডেন্ট ছিলাম না 10 মিনিট স্কুলে। আমি রেকর্ডেড ক্লাস বেশি করতাম সাবজেক্ট ওয়াইজ। ভাইয়া আমি একটা ভাই কথা আমি বলতে পারি? একটা জিনিস করতে চাই। আমি দেখছি বেশ কিছু স্টুডেন্ট যারা 10 মিনিট স্কুলের টিচার, মানে সরি 10 মিনিট স্কুলের ক্লাসগুলো করে আর কি। তো 10 মিনিট স্কুলের ক্লাসগুলো তারা রেকর্ডেড দেখে এবং 2 টাইমস ফরওয়ার্ড করে দেখে, মানে ফাস্ট ফরওয়ার্ড করে। তোমরা কি এরকম কেউ করো? 2 টাইমস ফাস্ট ফরওয়ার্ড করে হ্যাঁ, ক্লাস এই যে করো? হুমায়রা বলতেছিল যে ফাস্ট করে দেখে, ও বোধহয় হ্যাঁ 1.5x বা হ্যাঁ 1.75 দেখে। হ্যাঁ, 1x বা 1.5 এরকম। ওকে, প্রমি কিছু একটা বলতেছিল, অ্যাড করতেছিল হুমায়রাটার সাথে। হ্যাঁ, আমার মতে আমি যদি কোনো ক্লাস মিস করে ফেলি, তাহলে আমার যদি কোনো ফ্রেন্ড থাকে, তাহলে আমি ওর থেকে হেল্প নিতে পারি। কারণ ও যে করবে না এরকম তো না। ও তো কোনো ক্লাস হয়তো বা আমি যেটা করি নাই, ও হয়তো বা এটা করতে পারে। সো দেন আমি ওর থেকে সাহায্য নিয়ে আবার নিজেকে একটু মানে ওই রিকভারিটা করে ফেলতে পারি ওইখান থেকে আর কি, ওর থেকে হেল্প নিতে পারি। হেল্প নেওয়া বলতে কি, তুমি কি এটা বলতে চাচ্ছো যে আমি ক্লাসটা আবার দেখি বাট বন্ধুর নোট সহ, যে লাইভ ক্লাসটা করেছে ওর নোটটা সহ, এটা বলতে চাচ্ছো, নাকি ওর কাছ থেকে এই জিনিসটা বুঝে নিতে চাচ্ছো? মানে ওই ক্লাসে কি কি করানো হয়েছিল ওইটা হ্যাঁ, জানলাম, ওই টপিক গুলা, এবং ওই মেইন যে সামারিটা আছে ক্লাসের ওইটা আমি একটু জেনে নিলাম, আর যেটা আমার কাছে একটু আনকমন লাগলো ওইটা ওর থেকে একটু বুঝে নিলাম। এরকম ভাবে আমি ওইটা রিকভার করতে পারি। ভালো আইডিয়া। তার মানে তোমার অনেক ভালো ভালো বন্ধু আছে চারপাশে, না? ফ্রেন্ড সার্কেল অনেক বড়। অনেক বড় না, মাত্র বাট 2জন ফ্রেন্ড। 2জন ফ্রেন্ড, ওদের সাথে আর কি পড়াশোনার যে স্টাডি পার্টনার বলতে আমরা যেটা বলি, ওইটা তুমি মেনটেন করতেছো। এটা বোঝা যায় যে তোমরা হাসি ঠাট্টা বা বিনোদনের সাথে সাথে পড়াটাও শেয়ার করো। তাহলে তুমি কিছুক্ষণ আগে বলতেছিলা যে ওদেরকে তুমি বলো যে আমি ওদের জানাই না আমি কি করছি, এরকম কেন? ওরা তো ভালো, ওরা তো তোমাকে হেল্প করতেছে, তুমি ওদের হেল্প করতেছো ক্লাস নিয়ে। দ্যাটস গ্রেট। ওদের ক্ষেত্রে করি না, অন্যদের ক্ষেত্রে করি। এইখানে আবার ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ, থাকে এইগুলা, থাকাটাই টপারদের, আবার এইসব একটু থাকবে না তাই কি হয়? আর কেউ কিছু অ্যাড করতে চাই এই পয়েন্টারটাতে? খুব ভালো একটা পয়েন্টার। আমি একটু সবার আইডিয়া গুলো, একটা আইডিয়া আছে যে রেকর্ডেড ক্লাস স্পিড বাড়ায় দেখে ফেলি, একটা আইডিয়া আছে বন্ধুর হেল্প নেই। এনিওয়ান? স্যার ওড ইউ তুমি? প্লিজ, স্যার আপনি কি প্রশ্নটা আবার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। প্রশ্নটা হচ্ছে, মনে করো তুমি অনলাইনে ক্লাস করছো, সামহাও কোনো একটা কারণে তোমার ক্লাস মিস পড়ে গেছে, সো তুমি এটা কিভাবে রিকভার করো, ওই পার্টটা সম্পর্কে জানতে চেয়েছে সাবা। আচ্ছা, আমি এটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রথমত, যে ভিডিওটা আমার মিস গিয়েছে সেটাকে আমি স্পিডে দেওয়ার চেষ্টা করি এবং স্পিডে দিয়ে বোঝার চেষ্টা করি। অনেকে এটাকে আহ দ্বিগুণ স্পিডে দিতে পারে বা 5 গুণ স্পিডে দিতে পারে, এটা তাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে 5 গুণ স্পিডে দিয়ে রাখি সাধারণত। এটা একটা। এরপর দ্বিতীয় নাম্বারে আমি এই যে 5 গুণ, বিনোদন নেই। ধরো 5 গুণ স্পিডে, আমি যদি হ্যাঁ। কথা বলি 5 গুণ স্পিডে তাহলে তো এমন শোনাবে, এর থেকেও দ্রুত না শোনাবে। এমিনেম ফেল। স্যার, আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন আমি কিভাবে বুঝতে পারি, তাহলে আপনি নিশ্চয়ই জানেন ক্লাস শুধু মুখের মাধ্যমেই নয়, ক্লাস কিন্তু বোর্ডে লিখে আমাদের বুঝতে হয়। স্যার বোর্ডে কি লিখছে এই জিনিসটা বুঝে আইডেন্টিফাই করে স্মল নোট গুলো করে আমি নিজের খাতার মধ্যে লিখে রাখি। গুড গুড এটা গুড। সব থেকে বেস্ট। আমার আমার পার্সোনালি আমি যেটা মনে করি, আমি কিন্তু সবার জন্যই বলছি যে যারা যারা আমার মতো করে তোমাদের সাথে করতে চায়। আসলে কথা বলতে একটু আমার তো মনে হইতেছে আমি আসলে অনেক প্রফেসর, আগে স্টুডেন্ট লাইফ শেষ করছি, এতে বেঁচে গেছি। আদারওয়াইজ আমি তো আমার কোনো ভবিষ্যৎ দেখতেছি না। এই যে তোমাদের সাথে পড়াশোনা করে তো আমি ফেল করা ছাড়া কিছু করবো না। সেম ইউ হিয়ার। গাইস আর রিয়েলি অসম। ইউ গাইস বাবা, আর অসম। বাবা মা আমাদের খবর করে ফেলতো যদি এই লাইফটা ওদের আগে দেখে ফেলতো। ইউ গাইস আর রিয়েলি অসম। আই এম রিয়েলি রিয়েলি সুপার প্রাউড, সুপার প্রাউড। আই এম রিয়েলি সুপার প্রাউড যে আমি আসলে ইউ নো ইউ হ্যাভ অল দ্য পোটেনশিয়ালস টু বিকাম হোয়াটএভার ইউ ওয়ান্ট ইন লাইফ। ওকে, জার্নাল পড়ো ভাই তোমরা, তোমরা রোবোটিক্স দিয়ে কাজ করো, তোমরা প্রোগ্রামিং করো। ম্যান আমি তো পড়াশোনা শেষ, খেলাধুলা নাইলে ঘোরাফেরা নাইলে আড্ডা, শেষ। এর বাইরে আর তো কিছু করছি বলে আমার মনে হয় না। বাট ইউ গাইজ আর রিয়েলি অসম। আমি আসলে হ্যাটস অফ টু ইউর প্যারেন্টস অ্যাজ ওয়েল, বিকজ ইউ নো হোয়াট, আমাদের প্যারেন্টসরা যদি আমাদেরকে আমাদের সেই সমস্ত জিনিসগুলো দিয়ে ইকুইপ না করে, বা আমাদেরকে যদি এই রিসোর্স গুলো প্রোভাইড না করে, আমাদেরকে সে পরিবেশ যদি এনশিওর না করে, আমরা কিন্তু এগুলো করতে পারবো না। So hats off your parents, you know, they are paying a lot of attention to you. I am really, really proud of you and your parents as well. হ্যাঁ, তোমরা আসলে শুধু তোমাদের নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের জন্য না, you guys are the example for the whole country and the inspiration as well.
সো আমি আশা করব যে তোমরা এটা ধরে রাখবে, এবং এই স্পৃহা, এই স্পিরিট তোমাদের যেন ছুটে না যায়। এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে তোমরা যে এই রাস্তাটায় যাচ্ছ এটা খুব কঠিন, কিন্তু এটা যদি তোমরা ঠিক মতো পার করতে পারো তাহলে তোমরা যে আসলে জীবনে কোথায় পৌঁছাবে তোমরা নিজেরাও জানো। আচ্ছা, অর্ণব একটা প্রশ্ন করেছে যে পড়াশোনায় 100% অ্যাটেনশন রেখে একটানা পড়তে পারি না। এটার উত্তরটা বোধহয় বুশরা দিয়ে দিয়েছিল, যদি ভুল না করে থাকি বুশরা দিয়েছিল যে ও পোমোডোরো টেকনিক যেটা আছে সেটা অ্যাপ্লাই করে, যে 30 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেক, বা 25 মিনিট পড়ার পর 5 মিনিটের যে ব্রেকের যে পার্টটা, ওইটা ওই টেকনিকটা অ্যাপ্লাই করে অর্ণব। আমি বুশরার হয়ে উত্তরটা দিয়ে দিলাম, এটা একবার চলে আসছে। একটা ইন্টারেস্টিং নাম থেকে একটা কমেন্ট এসেছে, সেটার নাম হচ্ছিল গিয়ে কি, আমি হারাই ফেলছি। আচ্ছা, টপারদের কাছে জানতে চাই, টপার হওয়ার জন্য তারা 10 মিনিট স্কুলের পাশাপাশি আর কোনো টিউশন বা কোচিং করছিল বা করা দরকার পড়েছে? এটা একজন জিজ্ঞাসা করছে তার আইডি থেকে, যে 10 মিনিট স্কুলের পাশাপাশি, যদিও আমরা আজকে 10 মিনিট স্কুল নিয়ে কথাবার্তা বলতে চাই না, আমরা টপারদের লাইফ স্টোরিটাই শুনতে চাই। তারপর যেহেতু অডিয়েন্স থেকে প্রশ্ন এসেছে আর তাদের ওটা জানা দরকার, সবার অপিনিয়নটা একটু দেখতে চাই। এক 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 করে বুশরাকে দিয়ে স্টার্ট করি, যেহেতু উত্তরটা আছে, যেহেতু এটা সবার কাছে যাওয়া উচিত, সবার উদ্দেশ্যেই বলছে। বুশরা। জি ভাইয়া, আসলে আমি যদি এই প্রশ্নটার অ্যান্সার দিই, আসলে আমি আসলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আসলে উঠে গেছি, কোনো এক্সট্রা আসলে টিউশন করার আমার প্রয়োজন হয় নাই বলা চলে। ওকে। ক্লাস 5 থেকে 6 পর্যন্ত আমি আসলে 10 মিনিট স্কুলের ফ্রি ভিডিও গুলো দেখতাম, এরপরে আসলে আমি অনলাইন ব্যাচে ভর্তি হয়েছি, তারপরে এবারও আমি ভর্তি হয়েছি, তো আমার আসলে এক্সট্রা টিউশনের প্রয়োজন হয় নাই। তো বলা চলে যে আসলে 10 মিনিট স্কুলে ক্লাস করলে এক্সট্রা টিউশনের আমার তো প্রয়োজন হয় না। প্রমি। স্যার আমি আসলে 10 মিনিট স্কুলের অনলাইন বেসিস স্টুডেন্ট ছিলাম না, এবং আমি অন্য অন্যান্য যে কোচিং সেন্টার গুলো আছে ওগুলো তো মানে আমি কখনো আছে না একাডেমিকের পড়ার জন্য আসলে ভর্তি হই নাই। তো আমি শুধুমাত্র পরীক্ষার আগে যে ওয়ান শট ক্লাস গুলো ছিল ওইগুলোই করছি, এর বাইরে আমার আর কোনো টিচার, বাট আমি একজন একজন টিউটর ছিলেন ওনার কাছে গেছিলাম। তো পরীক্ষার আগে আমি ওনার কাছে অবশ্যই যাই নাই, পরীক্ষার প্রিপারেশনটা আমি নিজে নিজেই নিয়েছিলাম 10 মিনিট স্কুলের সাথে। দেন আমার ওই রেজাল্ট আসছে আর কি। ওকে, কুল। হুমায়রা। আমি ক্লাস 9-এ যেহেতু 10 মিনিট স্কুলে নিউ স্টুডেন্ট অনলাইন ব্যাচে, তো আমি এই বছরও হচ্ছে আমি হোম টিউটর নিয়েছিলাম ম্যাথের জন্য আর সায়েন্সের জন্য। আমাকে ওই ভাই হচ্ছে ম্যাথ আর সায়েন্স পড়াতেন। তো 10 মিনিট স্কুলের পাশাপাশি ওনার কাছে পড়তাম, আমার ওকে, জন্য লাগছিল আমার কাছে। ঠিক আছে। আতকিয়া। সো কুল। এটাই, সবার উত্তরটাই ভিন্ন ভিন্ন হবে, এটার জন্য আমি সবাইকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবেই এই অ্যান্সারটা জিজ্ঞাসা করছি যে কি মনে হয়। আতকিয়া। আচ্ছা ভাইয়া, স্কুল আমার স্কুলের টিচারদের কাছে পড়েছি আমি পার্সোনালি, বাট কেউ চাইলে শুধু 10 মিনিট স্কুলেও পড়তে পারে। বাট আমি আমার স্কুলের টিচারদের কাছে পড়েছিলাম ম্যাথ এবং ইংলিশ। ওকে। আর রাফসান। স্যার, স্যার রাফসান। স্যার সরি স্যার, আমি তখন শুনতে পারিনি আপনার কথা। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে 10 মিনিট স্কুলের পাশাপাশি প্রাইভেট বা অন্য টিউশনের প্রয়োজন আছে কিনা। জি, আচ্ছা এই ক্ষেত্রে আমার যে মতামত, আমি এটা আমার ব্যক্তিগত লাইফ থেকে বলার চেষ্টা করছি। আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা গণিত এবং সায়েন্সের টিচার। তিনি আমাকে ম্যাথ এবং সায়েন্সে, বিশেষ করে ম্যাথে আমাকে অত্যন্ত, কি বলবো, সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এবং আমার বাবার কারণে, প্রথমত আমার বাবা মায়ের কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর আমার বড় আপু আমাকে এগুলো বোঝাতে সাহায্য করেছে। আর এছাড়া 10 মিনিট স্কুল তো আছেই। 10 মিনিট স্কুলের কারণে আমি অনলাইনে এই কোর্সটা করার মাধ্যমেও শিক্ষা অর্জন করতে পেরেছি। আপনি স্যার, আরেকটা জিনিস আমি বলতে চাই। আমি যখন পরীক্ষা দেই, আমার শেষ মুহূর্তের গাইড ছিল না, আমি গাইড কিনিনি। আমার না ছিল গাইড, না ছিল আমার এই বছরে কোনো টিচার, আমার এই বছরে কোনো টিচারও ছিল না, আমার এই বছরে কোনো গাইডও ছিল না। এই যে অনলাইনে যে 10 মিনিট স্কুলের যে কোর্স, এটা আমি করেছি, এবং এই অনলাইনেই আমি গাইড পিডিএফ ডাউনলোড করে পড়েছি। একটা জিনিস আমি আমার সকল বন্ধুদেরকে বলতে বলতে চাই, বড় আপু, বড় ভাইয়া এবং আমার বন্ধু আমার নিচে ক্লাসে যারা যারা পড়ে, দেখো, তোমরা যে জিজ্ঞাসা করেছিলে যে অনলাইনে কি সব পড়া হয়, দেখো, আমি গাইড না কিনে অনলাইনে 10 মিনিট স্কুলে ক্লাস করেছি, অনলাইনে গাইডের পিডিএফ ডাউনলোড করে বাসায় বসে বসে ল্যাপটপে ক্লাস করেছি।
এই যে অন্যান্য অন্যান্য যারা যারা এই ক্লাসে বা অন্যান্য জায়গায় ল্যাপটপ যে ব্যবহার করে, এই ভালো ব্যবহার যদি না ভালো ব্যবহার যদি করে, তারা নিজেদের সময়কে যদি কাজে লাগাতে পারে, এই যে পিডিএফ গুলো যদি ডাউনলোড করে নিজেরা যদি একটু পড়তে পারে অনলাইনে, যদি অনলাইনে ক্লোজ কোর্স গুলো করার মাধ্যমে কিন্তু এই পর্যন্ত আমার আশা। আমার কাছে মনে হয় অনলাইনে এই যে যুগটা, অনলাইনের কারণে কিন্তু আজ পর্যন্ত যারা যারা রয়েছে অনেকে সাফল্যতা অর্জন করতে পেরেছে। এই অনলাইনে 10 মিনিটস কোর্স, এরপর অনলাইনে গাইড, অনলাইনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, ইউটিউবের ভিডিও, এগুলো দেখার মাধ্যমে কিন্তু আমি শিক্ষা অর্জন করেছি। তাছাড়া আমার সত্য কথা, বাসায় কোনো টিচার ছিল না, আমার কোনো গাইড ছিল না, আমার বাবা মা আমাকে গাইডলাইন দিয়েছেন। থ্যাংক ইউ রাফসান। আমরা আমাদের যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। আহ, সবাই লাস্ট কিছু বলতে চাই তোমাদের। লাস্ট একটা জিনিসই সবার কাছ থেকে একটু বিদায় নিতে চাই বলে, তোমাদের 25-এর নিউ ইয়ার রেজলিউশনটা কি, আর আমাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন আছে কিনা। আমরাও একটু নিজেদের নতুন ভাবে ঢেলে সাজাচ্ছি। 25-এ অনেক কিছু নতুন ট্রাই করতেছি। আহ, তোমরা যারা পেজে দেখতেছো, এই লাইভের ভিতর আমাদের কভার না করলেও চলছে, পেজে দেখলেই, চোখ রাখলে তোমরা দেখতে পাবা। তোমার নতুন বছরের কি নিউ ইয়ার রেজুলেশন, সেটা জেনেই আজকে লাইভটা আমরা শেষ করব প্রত্যেকের কাছ থেকে। রাফসান আছো? রাফসানকে দিয়ে শুরু করি একদম সংক্ষেপে, ঠিক আছে রাফসান? 3 লাইনের ভিতর তোমার নিউ ইয়ার যে রেজুলেশনটা আছে, তুমি কি কি অ্যাচিভ করতে চাও, বা এই যে পার্টটা আছে একটু ক্লিয়ার করো। জি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই যে পজিশনটা আমি এটা ধরে রাখতে পারি, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আর আমার সৃষ্টিকর্তা আমাকে এই পর্যন্ত আনতে সাহায্য করেছেন। এরপর আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবা মা আমাকে গাইডলাইন দিয়েছেন। এমনকি আমি যে ক্লাসটা করছি, আমার ক্লাসের পাশে কিন্তু আমার মা বসে আছেন, গাইডলাইন দিচ্ছেন। এরপর অসংখ্য ধন্যবাদ 10 মিনিট স্কুলকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে আমি নিজেকে উপস্থাপক হিসেবে তুলে ধরতে পারছি, আলহামদুলিল্লাহ। এই তো, আমি সামনে বছরও আমার এই পজিশনটাকে ধরে রাখতে চাই, সবার সামনে নিজেকে তুলে ধরতে চাই। আর স্যার, আমি একটা কথা বলতে চাই। একটা ফান ফ্যাক্ট কি আপনি আপনি খেয়াল করেছেন? ইউ ক্যান শেয়ার। আর আঙ্কেল স্যার, আন্টিকে অবশ্যই আমার আদাব, আদাব জানাবা, ঠিক আছে, যেহেতু ওনারা স্যার সাথে আমি কি আছে। বলতে পারি? হ্যাঁ, শিওর শিওর। স্যার, মোস্ট অফ দ্য টপার্স অফ আওয়ার টুডে সেশন ইজ গার্লস, আর গার্লস। আমরা এইসব দিকে চিন্তা করি না। আমাদের কাছে আসলে আমরা স্টুডেন্ট দেখি বাবা, সত্য কথা বলতে। আমার কাছে স্টুডেন্ট ম্যাটার করে। সো এইটা এত বেশি ইম্প্যাক্টফুল কিছু না। তুমি কি পজিটিভ করতে বা নেগেটিভ করতে দিচ্ছ, এটা ফান ফ্যাক্ট না, মজারও কিছু না, কোইন্সিডেন্ট। আমি এটাকে একটা জাস্ট একটা কোইন্সিডেন্ট হিসেবে দেখি, এছাড়া কিছু না। সবার ভিতরেই পটেনশিয়াল আছে, ঠিক আছে? যে কেউ শুরু করলেই পারবে। জাস্ট ওর ভিতর কিকটার একটা অভাব আছে, একটা কিক লাগে যে না আমি ওইটা যেতে চাই। যেমন আজকের লাইভ থেকে অনেকেই আছে যারা লাইভে আছে, যারা রাফসান হতে চায়, যারা আতকিয়া হতে চায়, যারা হুমায়রা হতে চায়, প্রমি হতে চায়। কারণ তোমরা এক একজন এক এক দিক থেকে ইউনিক বাবা। যেমন তুমি ডিবেট করতেছো, চেস খেলতেছো, চেসে প্রাইজ পাচ্ছো, আবার কারাতেও শিখতেছো। সেম হতে ওই দিক দিয়ে বুশরা রিসার্চ পেপার পড়তেছে, ওর গোল সাজাচ্ছে। হুমায়রা পাশাপাশি একটু নাচও প্র্যাকটিস করতেছে। এক একজনের ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, ঠিক আছে? ওইটা দেখবা তোমাদের, এই যে তোমরা আজকে যারা আছো, সবার সাথে আমার যারা অডিয়েন্স আছে, কারো না কারো কিছু মিল পড়তেছে। হ্যাঁ আমি তো এরকম এরকম করি, হ্যাঁ আমি তো এরকম এরকম করি। তোমরা নেক্সট জেনারেশন যেটা আছে তাদেরকে ইন্সপায়ার করবা, দ্যাটস ইট। কে করতেছে ডাজেন্ট ম্যাটার। যে কেউ আইমান সাদিক হতে যাচ্ছে, কেউ মুনজারিন শহীদ হতে চাচ্ছে, ঠিক না? এটাই তো, রাইট? ওকে, থ্যাংক ইউ রাফসান। আমরা আতকিয়ার কাছে চলে যাই। আতকিয়া। থ্যাংক ইউ ভাইয়া। আম, সামনের বছর 10 MS এ থাকতে চাই। আর সামনের বছর এটা একটু বেশি পড়াশোনা করতে হবে, আর এসএসসি প্রিপারেশন নিতে হচ্ছে। আর আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আরো চালিয়ে নিতে চাই। সো এই তো ছিল। ওকে, হুমায়রা। আম, যেহেতু আমি নিউ 10 মানে এসএসসি 26 ব্যাচ, তো আমাদের তো অনেক চ্যালেঞ্জ আর কি, 1 বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করা। তো এটাই যাতে এই পজিশনটা আমি যেন এসএসসি ধরে রাখতে পারি, আরো ভালো রেজাল্ট করতে পারি, এটাই চাওয়া। ঠিক আছে, প্রমি। স্যার, আমার কথা বলতে গেলে আমাকে নিয়ে যারা যেটা ভাবেন, মানে আমার বাসার লোকজন যেটা চান আমার থেকে, আমি যদি ওনাদেরকে ওইটা দিতে পারি। আমার পেরেন্টস যেটা এটা বললেন যে আই এম প্রাউড অফ মাই ডটার, আমার বোন এটা বললো আই এম প্রাউড অফ মাই সিস্টার। আমার
মানে আমাদের বাসায় বেশি একজন লোকজন নাই, তো উনারা যাতে আমাকে নিয়ে একটু গর্ববোধ করেন, আমার টিচার যারা যারা আছেন উনারা যাতে আমাকে নিয়ে গর্ববোধ করেন। এবং সামনে তো আমাদের জিএসসি এক্সাম আছে এবং বৃত্তি আছে। আমি 5-এ থাকতে বৃত্তি পেয়েছিলাম, আমি চাই এইটাও যাতে আমি বৃত্তিটা পাই। এবং জিএসসি তে যাতে আমি বোর্ড এক্সামে ভালো করতে পারি, স্কুল এক্সামেও যাতে আমি ভালো করতে পারি, এটাই আমি চাই। আর আমার জন্য আপনারা অবশ্যই দোয়া এবং আশীর্বাদ অবশ্যই, করবেন। অবশ্যই আর আশীর্বাদ থাকবে। সবকিছুই মূলত সৃষ্টিকর্তার জন্য হয়েছে। অবশ্যই, অবশ্যই। অনেক ভালো লাগলো যে তুমি তোমার বাবা মার কথা চিন্তা করছো, বাবা মা ফ্যামিলির কথা চিন্তা করছো, ফ্যামিলির জন্য কিছু করছো, নিজের জন্য করছো। দ্যাটস গ্রেট। লাস্ট, ফাবিয়া বুশরা, আহ তোমার সাইডেরটা শুনেই আমরা ধ্রুব ভাইয়ের মাধ্যমে আজকের যে লাইভটা আছে আমরা কনক্লুড করব। আর লাস্টে দেখি যদি কারো কোনো লাস্ট কোয়েশ্চেন থাকে সেগুলোও নিব। ইয়েস, সাবিহা। জি ভাইয়া, আসলে আহ সামনের বছর যেহেতু আমাদের এবার আমরা ক্লাস 10-এ, তো বোর্ড পরীক্ষা আছে। ওই পরীক্ষার ভালো করার পাশাপাশি আমি আসলে রিসার্চ প্রপোজাল থেকে শুরু করে আসলে এই কাজগুলো একটু শিখতে চাই, যাতে প্রপারলি দুটো ব্যালেন্স করার মাধ্যমে জানি দুই পাশে আসলে 50-50 দেওয়া যায়। তো এটাই ব্যালেন্স করে সবকিছু ঠিকঠাক করে আসলে চলতে চাই, এটাই। অল রাইট। সবার অনেক ডাইভার্সিফাইড একটা লাইফস্টাইল আমরা দেখলাম, যে সবাই আশা করি আজকে লাইফ থেকে এটা বুঝে যাবে যে যারা ভাবে টপাররা বোধহয় সবাই একই রকম, একই ধাঁচের, ওরা বোধহয় অনলাইনে আসেই না। টপার্সরা অনলাইনে জয়েন করে, একটু একটু এদিক সেদিক ট্যাব অন করে অন্য কিছু দেখে, আবার কন্ট্রোল করে নিজেকে চলেও আসে। টপারদেরও ক্লাস মিস যায়, ক্লাসগুলো আবার রিকভারও করে। টপাররাও মাঝে মাঝে একটু একটু ফাঁকিবাজি করে, আবার রিকভারও করে ফেলে। টপারদের শুধুমাত্র বই জ্ঞান জ্ঞান না, বইয়ের বাইরেও কারাতে, মিউজিক, ডিবেট, চেস, তাইকোন্ডো, রিসার্চ পেপার, আরো কত কিছু করে ওরা। সো অনেকগুলো মিথ আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে আজকের এই লাইভের মাধ্যমে। সো আমার তরফ থেকে এতটুকুই। আমি অনেক প্রাউড আমার স্টুডেন্টদের নিয়ে। আমার স্টুডেন্টরা এই বছর আসতে পেরেছে। সামনের বছর ওদের জন্য, ওদের যে হাসি খুশি বা চেহারাগুলো দেখতে পাচ্ছি, আমার অন্তত পক্ষে স্পিরিট আরো বেড়ে গেছে। আমি আরো দ্বিগুণ কাজ করব তোমাদের জন্য, আরো বেস্ট কি কি আনা যায়। তোমাদের একটা পার্ট ছিল যে তোমাদের নোট নিতে প্রবলেম হইতো, অনেকে জানাইতেছিলা। আমরা মাস্টার বুক নিয়ে আসছি, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে সবাই মাস্টার বুক পেয়ে যাবা, বাসায় বই চলে যাবে, যেগুলো ক্লাসের সাথে অ্যালাইন করে সাজানো আমরা ডিজাইন করেছি। তো সেইগুলা দিয়ে দিব। ক্লাসে মনোযোগের যে অ্যাটেনশন রাখার যে পার্ট গুলো আছে, এটা নিয়েও অনেক কাজ করেছি। তোমাদের হোমওয়ার্ক সাবমিশন নিয়ে কিছু কনসেপশন ছিল, এই পার্টটা নিয়ে আমরা কাজ করেছি। ডাউট সলভিং নিয়ে কিছু আপডেট আছে, অনেকগুলো কাজ আমরা আগাচ্ছি তোমাদের কথা চিন্তা করি। আমরা আজকে 10 মিনিট স্কুল তোমাদের জন্য এই পর্যন্ত এসেছি, তোমরাই আমাদের রিপ্রেজেন্ট করো। অ্যাজ এ টিচার আই এম সুপার প্রাউড। ধ্রুব ভাই, ওভার টু ইউ। ওকে, সো বেসিক্যালি আমি তোমাদের সবার কথা শুনে আই এম রিয়েলি ভেরি ওভারওয়েলড। আর আমি যেহেতু আহ, মোটামুটি 10 বছরের বেশিও শিক্ষকতা পেশার সাথে সংযুক্ত, এবং বিভিন্ন রকমের পরীক্ষা টরীক্ষা কন্ডাক্ট করা থেকে শুরু করে, খাতা দেখা থেকে শুরু করে সবকিছুই দেখছি। তো আমার আসলে যেটা মনে হয় যে একটা ছাত্র বা একটা ছাত্রীর কোনো একটা পার্টিকুলার জায়গায় বা কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে আটকে না ফেলে তার নিজেকে এক্সপ্লোর করা উচিত। তবে এই এক্সপ্লোরেশন, এই সাইড জব বা এই সমস্ত কাজগুলো আমরা যেটা করব, সেটা অবশ্যই আমাদের মূলধারার পড়াশোনাটাকে ঠিক রেখে। কারণ এট দি এন্ড অফ দ্য ডে আমার এন্ট্রি পয়েন্ট বা আমার যে কোনো জায়গায় এন্ট্রি করতে গেলে আমার কিন্তু আমার রেজাল্ট গুলো লাগবে। সো আমার রেজাল্ট গুলো যেন কোনোভাবে হ্যাম্পার না হয়, এবং এই রেজাল্ট গুলো যেন আমি ঠিক রেখে আমি আমার বাদবাকি যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা অন্য যা কিছু আছে সেগুলো যেন চালাতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আর তোমরা যারা এখানে আছো টপার, তোমরা সবাই টপার। আর আমাদের সাথে যারা এখন এই মুহূর্তে লাইভ সেশনে দেখছে, আমাদের সাথে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শুধু A+ টার্গেট করবা না, তোমরা একটা ভালো মার্কস টার্গেট করবে। কারণ তোমরা যদি তোমাদের স্কুল লাইফ থেকে ভবিষ্যতে গিয়ে যখন কলেজে যাবা, তোমাদের এই মার্কসটা কিন্তু অনেক কাজে দিবে। সো তোমাদের মার্কস এর টার্গেট থাকতে হবে, ইট শুড বি নট লেস দেন 90%। সো 90%-এর নিচে মার্কস এর টার্গেট রাখাই যাবে না, এটার উপরে রাখার চেষ্টা করতে হবে। সো এক্সেলেন্স এর কোনো শেষ নেই, ডেভেলপমেন্টের কোনো শেষ নেই, এবং সেই সাথে জানারও কোনো শেষ নেই। তোমার মধ্যে যে হাঙ্গারটা আছে জানার, সেই হাঙ্গারটাকে কখনো মরতে দিবা না, এটাকে সবসময় জীবিত রাখবা। এবং এই যে এতগুলো কাজ একসাথে করেও তোমাদের পড়াশোনাটাকে তোমরা ঠিক রেখে তোমরা আজকে টপার হচ্ছ, এই যে তোমাদের লাইফস্টাইল বলো বা এটা তোমাদের স্ট্র্যাটেজি বলো, এই জিনিসটাকে তোমরা বজায় রাখবা।
আর আরেকটা কথা মনে রাখবা সবসময়, কখনো আত্মতৃপ্তিতে ভুগবা না। অলওয়েজ রিমেম্বার দেয়ার ইজ সামওয়ান বেটার দেন ইউ ওয়েটিং ফর ইউ টু কম্পিট উইথ ইউ। সো এই জন্য and I hope you all will do the same, and I wish you all the best, and thank you very much for the session, and thank you very much for giving us the time and opportunity to meet you, to talk to you। এবং সামনের বছর আবার ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা ক্লাসে তো থাকবোই, বিভিন্ন মিটিং এও থাকবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সৃষ্টিকর্তা যেন তোমাদের সবার মঙ্গল করুন, এবং তা তোমাদের সবার পরিবারের সব সদস্যকে যেন ভালো রাখে, সেই দোয়া করছি। আমাদের জন্য তোমরা দোয়া করবা যেন আমরা উত্তর উত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাই, আমাদের চ্যানেল যেন আরো ভালো হয়, আরো ভালো হয়, এবং আরো ভালো হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের লাইভ শেষ। আমাদের লাইভে যারা কন্ডাক্ট করছি, প্লিজ একটু আমরা কনক্লুশনের দিকে যাব।